আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের নতুন আরেকটা ক্লাসে। এই ক্লাসে আমি তোমাদের সাথে আছি এইচ.এম. নাসরুল্লাহ। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স ডিপার্টমেন্টে। চলো আমরা এই ক্লাসে দেখি আমরা কি আলোচনা করব। এই ক্লাসে আমাদের আলোচনার বিষয় হলো আমাদের দ্বিপদী বিন্যাস বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে এর আগে আমরা অনেকগুলো চ্যাপ্টার কভার করে এসেছি। আমরা এখানে প্রবাবিলিটি, র্যান্ডম ভেরিয়েবল এই টাইপের বেসিক জিনিসপত্রগুলো দেখেছি এবং তারই আলোকে বা ওইগুলোর উপর ভিত্তি করে আমরা নতুন একটা ডিস্ট্রিবিউশন দেখব। এই ডিস্ট্রিবিউশনের নাম কি? আমাদের দ্বিপদী দ্বিপদী, এখানে কি বলছে? দ্বিপদী বিন্যাস বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো, তাহলে এখানে প্রথমে আমরা দেখবো বার্নৌলি ট্রায়াল বা বার্নৌলি চেষ্টা কি। দেখো, বার্নৌলি ট্রায়াল বা বার্নৌলি চেষ্টা হলো যেখানে আমরা ট্রায়াল তো জানি কি, মানে আমরা একটা কয়েন টস করলাম, এটাকে আমরা কি বলি? একটা কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের যদি আমরা একবার করি, একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট কি করি? একবার করি, এরকম কি বলি? ট্রায়াল বলি। তাহলে বার্নৌলি ট্রায়াল হবে তোমার, বা বার্নৌলি চেষ্টা হবে এমন যে যে ট্রায়ালে তোমার আউটকাম থাকবে কয়টা আউটকাম থাকবে? দুইটা, হয় সাকসেস বা ফেলিয়ার। যেমন ধরো একজন ফুটবল কিক করলো ও পেনাল্টি কিক নিল, আপনি গোল করতে পারবে কি পারবে না, ফেইলার বা সাকসেস, এরকম দেখো আউটপুট যদি দুইটা থাকে, ইয়েস নো এই টাইপের আউটপুট থাকলে এটাকে আমরা কি বলবো? বার্নৌলি ট্রায়াল বা বার্নৌলি চেষ্টা। ওকে, পরে আসি আমরা, পরেরটা আমরা কি বলছি? দেখো, বার্নৌলি ট্রায়ালে কি কি বৈশিষ্ট্য থাকে সাধারণত। দেখো, বার্নৌলি ট্রায়ালে আমাদের কি কি থাকবে? দেখো, সফলতার কি আমরা বলি পি, সফলতার সম্ভাবনা কি? আমাদের পি অফ এস হলো পি, আর ব্যর্থতার সম্ভাবনা কত বা বিফলতার সম্ভাবনা হলো আমাদের কিউ। পি অফ এফ সমান হবে তো কত? কিউ হবে। এবং দেখো, বার্নৌলি ট্রায়ালের ক্ষেত্রে সফলতা এবং ব্যর্থতার যোগফল কত হবে? সফলতার সম্ভাবনা এবং কি ব্যর্থতার সম্ভাবনা যোগফল হবে কত? 1। তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের পি প্লাস কিউ এর মান কত হবে? দেখো, পি প্লাস কিউ এর মান হবে আমাদের 1। ওকে, ঠিক আছে। এবার দেখি আমরা যে বার্নৌলি ট্রায়ালের কি কি বৈশিষ্ট্য আছে। এর মধ্যে বার্নৌলি ট্রায়াল বা বার্নৌলি চেষ্টার এর কি কি বৈশিষ্ট্য? দেখো, এখানে দেখো আমরা আগে বলে ফেলছি যে ট্রায়াল বা চেষ্টায় সম্ভব কি দুইটি সম্ভব ফলাফল থাকবে। ফলাফল তৈরি করে দুইটা আমরা বলে ফেলছি ইতিমধ্যে। প্রতিটি কি থাকবে? দেখো তো, প্রতিটি ফলাফলে একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকা লাগবে। আবার কি ট্রায়ালগুলো কি হওয়া লাগবে বলো? ট্রায়ালগুলো হওয়া লাগবে আমাদের স্বাধীন। যে প্রতিটা ট্রায়াল আমাদের কি হইতে হবে? স্বাধীন হওয়া লাগবে। বার্নৌলি ট্রায়ালের প্রতিটা ট্রায়াল কি হবে? স্বাধীন হবে। দেখো, এগুলো এমসিকিউ কিন্তু খুব কাজে লাগবে। আর বার্নৌলি ট্রায়ালের সম্ভাবনা মানে কি বলে? যে সফলতার সম্ভাবনা কত? পি, আর ব্যর্থতার সম্ভাবনা কত? কিউ। আর পি প্লাস কিউ এর মান কত? 1। ক্লিয়ার? ওকে, আমরা যেগুলো মুখে বলছি এইগুলো জাস্ট লেখা। এবার দেখো, আমরা যে উদাহরণটা দিয়েছিলাম যে ফুটবল পেনাল্টি কিক নেবে, গোল হবে, মানে ফলাফল কি হতে পারে? হয় গোল হবে, তাহলে কি গোল হবে না। তো ইয়াস অন্য গোল হবে কি হবে না, ইয়াস অন্য, বা গোল মানে কি সফল হবে অথবা ব্যর্থ হবে, আর কি দেখো আউটপুট দুইটা। এই কারণে কি এটা আমাদের বার্নৌলি ট্রায়াল। ওকে, এবার আসলে দ্বিপদী পরীক্ষা। দেখো, যে তুমি একটা মুদ্রা একবার যদি নিক্ষেপ করো, আউটপুট কি ধরে তোমার? তোমার কি ধরো তুমি চাও হেড আসুক, তাহলে হেড আসার চান্সকে আমরা কি বলবো? সাকসেস। হেড না আসলে কি বলবো? ফেইলার। তাহলে দেখো, এখানে আউটপুট দুইটা। তাহলে একটা বার্নৌলি ট্রায়াল যদি একাধিকবার তুমি রিপিট করো, কি একটা বার্নৌলি ট্রায়াল যদি একাধিকবার রিপিট করো, তখন এটাকে আমরা কি বলি? দ্বিপদী পরীক্ষা। কি বলি আমরা? বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। যদি একটা বার্নৌলি ট্রায়াল যদি বারবার আমরা করি, যদি রিপিট করি, তখন এটাকে আমরা কি বলি? ওইটাকে আমরা বলবো দ্বিপদী পরীক্ষা। ওকে, এখন দেখো দ্বিপদী চলক কি। ধরো, এখানে একটু উদাহরণ দেওয়া আছে। ধরো একটা প্রশ্ন বলতে 15টা প্রশ্ন আছে, তার এখানে সত্য মিথ্যা বা ট্রু ফলস আকারের প্রশ্ন আছে, ঠিক আছে। এখন তুমি এইখান থেকে কি সবগুলো প্রশ্ন উত্তর দেবে, ওইটা মানে কতটুকু সঠিক হলো, কি আমাদের তোমার সাকসেস, কতগুলো সাকসেস হলো। এই চলকটা আমরা এক্স দ্বারা প্রকাশ করে, তখন এক্স কে আমরা কি বলবো? এক্স কে আমরা বলবো তোমার দ্বিপদী চলক, ঠিক আছে। তখন অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো দ্বিপদী পরীক্ষায় সফলতার সংখ্যাকে যে চলক দ্বারা প্রকাশ করা হয়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বাইনোমিয়াল ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে বাইনোমিয়াল ভেরিয়েবল কি? যে যে ভেরিয়েবলের আমাদের যে ভেরিয়েবলটা আমাদের নাম্বার অফ সাকসেস, কি বলছে এখানে? সফলতার সংখ্যাকে যে প্রকাশ করে যে ভেরিয়েবলটা বা যে চলকটাকে আমরা কি বলি? বাইনোমিয়াল ভেরিয়েবল। ওকে, এবার আসো আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে দেখো, বাইনোমিয়াল, দেখো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি বলছিলাম? কোনো একটা ভেরিয়েবলের মধ্যে প্রবাবিলিটি, তাদের যে বিন্যাস, সেটাকে আমরা কি বলি? সম্ভাবনা বিন্যাস। তাহলে আমরা যদি বলি বাইনোমিয়াল বা দ্বিপদী বিন্যাস কি হবে? যে কোনো একটা বাইনোমিয়াল ভেরিয়েবল এবং ওই ভেরিয়েবলের রেসপেক্টিভ প্রবাবিলিটি আছে, তাদের যে একসাথে বিন্যাস, সেটাকে আমরা কি বলবো? তোমার দ্বিপদী বিন্যাস। ওকে, ঠিক আছে, আশা করি বুঝছো তোমরা। এবার আমরা পরের টপিকে যাই। দেখো, এবার আসি আমাদের সম্ভাবনা ফাংশন। দেখো, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনে একটা সম্ভাবনা ফাংশন থাকবে না? তাহলে আমরা দেখো বাইনোমিয়াল ভেরিয়েবল, তার যদি আমরা সম্ভাবনা ফাংশন লিখি, তার সম্ভাবনা ফাংশনকে আমরা এইভাবে লিখি। দেখো, পি অফ এক্স যদি লিখি, দেখো পি অফ এক্স ইকুয়াল টু লিখি এনসিএক্স। দেখো, এর হলো কি টোটাল তোমার কতগুলো এখানে ট্রায়াল কতবার করছো, টোটাল কতবার ট্রায়ালটা তুমি ঘটাইছো, ঠিক আছে। আর তোমার এখানে কি হবে? এনসিএক্স
আর এক্স কি দেখো তোমার কতগুলো সাকসেস পাবা, নাম্বার অফ সাকসেস বা এই এক্সটা কি তোমার বাইনোমিয়াল ভেরিয়েবল। তাহলে এন সি এক্স, আর দেখো পি টু দি পাওয়ার কি লিখবো, পি টু দি পাওয়ার এক্স, মানে এক্স কি নাম্বার অফ সাকসেস, আর প্রবাবিলিটি কি সাকসেসের প্রবাবিলিটি, পি হলো কি সাকসেসের প্রবাবিলিটি। তাহলে আমরা কি লিখবো, নাম্বার অফ সাকসেস কার উপরে যাবে, প্রবাবিলিটির উপরে, মানে তোমার পি এর পাওয়ার কি হবে এক্স, আর কত কিউ, কিউ এর পাওয়ার কি হবে তোমার এন মাইনাস এক্স, এন মাইনাস এক্স, তো এক্স যদি সাকসেস, এন মাইনাস এক্স কি হবে তোমার ফেলিয়ার। তাহলে কিউ কি হলো ফেইলিয়ারের প্রবাবিলিটি, তার পাওয়ার হবে কি তোর কতবার ফেইলিয়ার হয়েছে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি বলি, এটাকে আমরা আমাদের তোমার সম্ভাবনা ফাংশন কার, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সম্ভাবনা ফাংশন পি অফ এক্স কে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। ওকে, এবার দেখো তাহলে এখানে কি কি পি অবশ্যই 0 থেকে বড় হইতে হবে, কিউ অবশ্যই 0 থেকে বড় হইতে হবে, এবং কি পি প্লাস কিউ এর যোগফল কত হবে 1 হবে। ওকে, এই ছিল আমাদের বাইনোমিয়াল ফাংশনের কি তোমার প্রবাবিলিটি ফাংশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশন। এবার দেখো আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার কয়টা, দেখো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার মনে রাখবো দুইটা, কি কি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার বা পরামিতি। দেখো এমসিকিউ দেখলে খুবই আসবে, দেখো এমসিকিউ যখন করবো তখন এইগুলো দেখবো আসে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে তোমার পরামিতি বা প্যারামিটার কয়টা, দুইটা, কি কি একটা প্যারামিটার হলো তোমার, একটা প্যারামিটার হলো এন, আর হলো কি পি। মানে কোনো একটা ডিস্ট্রিবিউশন প্যারামিটার যদি তুমি জানো তার মানে ওই ডিস্ট্রিবিউশন সবকিছু তুমি জানো। একটা ডিস্ট্রিবিউশন কি জানো, তুমি প্যারামিটার জানা মানে কি ওই ডিস্ট্রিবিউশন তুমি সবকিছু জানো। তাহলে দেখো প্যারামিটার এন দিয়ে কি তুমি কতবার ট্রায়ালটা করছো, মানে টোটাল কতবার তুমি এক্সপেরিমেন্টটা করছো, ঠিক আছে, যতবার এক্সপেরিমেন্টটা করছো ওইটা কি আমাদের এন, আর পি হলো কি আমাদের সাকসেসের প্রবাবিলিটি, এটা কি আমাদের পি, ঠিক আছে। তাহলে এন আর পি যদি জানি তাহলে আমরা একটা ডিস্ট্রিবিউশনের যে কোনো কিছু বের করতে পারবো, এর প্রবাবিলিটি মান বলো, এর আমার সামনে এক্সপেক্টেড ভ্যালু, আমাদের ভেরিয়েন্স, এই সবগুলো আমরা বের করতে পারবো এখান থেকে। ওকে, এবার আসো দ্বিপদী বিন্যাসের নাম এমন কেন হইলো। দেখো দ্বিপদী বিন্যাস আমরা এখানে সফলতা সম্পন্ন পি আর ব্যর্থতা সম্পন্ন কি তাহলে তো টোটাল সফলতা ব্যর্থতা যোগ করলে কি আমাদের টোটাল সম্ভাবনা পাই না, টোটাল সম্ভাবনা কত 1 পি প্লাস কিউ এর পর এন, ঠিক আছে। এইখানে আমাদের কি থাকে দুইটা বিন্যাস থাকে, কি বল দুইটা পদ থাকে, দেখো একটা পি একটা কিউ, একটা পি একটা কিউ, দুইটা বিন্যাস থাকার কারণে এর নাম হইতে আমাদের কি দ্বিপদী বিন্যাস বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ওকে, এবার দেখো তাহলে আমরা এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। তোমার দেখো এখানে দ্বিপদী বিন্যাসের শর্ত সমূহ কি বা তোমার এখানে কন্ডিশনগুলো কি কি, দেখো একটা জিনিস মনে রাখবো দ্বিপদী বিন্যাসে চেষ্টার সংখ্যা মানে আমাদের এক্সপেরিমেন্টটা কতবার করছি রিপিটেশন 30-এর কম হইতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই। এখানে কয়টা ফলাফল থাকবে, দুইটা ফলাফল থাকবে, সফলতা এবং বিফলতা থাকবে। আবার দেখো চেষ্টাগুলো কি হবে, দেখো প্রতিটা ট্রায়াল কি হবে স্বাধীন হওয়া লাগবে। আবার দেখো এখানে পি প্লাস কিউ এর মান 1, এটা তো আমরা আগেই বলছি। তারপর দেখো সফলতাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, মানে দেখো এই যেগুলা। আর এখানে পি এর মান যদি 0-এর কাছে হয়, মানে কি পি এর মান যদি অনেক ছোট হয়, কিউ এর মান অনেক ছোট হইতে পারবে না, যেহেতু পি প্লাস কিউ এর মান 1, তাহলে পি এর মান যদি অনেক ছোট হয় কিউ এর মান কি হতে অনেক বড় হওয়া লাগবে, ঠিক আছে। এটা বোঝার বিষয়, দেখো পি এর মান যদি অনেক ছোট হয় কিউ এর মান কি বড় হওয়া লাগবে। ওকে, এটাই। আচ্ছা, এবার আসো আমরা দেখবো, দেখো এই যে আমরা কি কিভাবে আসছে, জাস্ট তোমাদের স্লাইডে আছে, এগুলো পরীক্ষার খুব বেশি গুরুত্বপূর্ণ না, তোমাদের স্লাইডে দিয়ে দিছি, জাস্ট একবার দেখে নিবা, ঠিক আছে, দেখলে ইনশাল্লাহ বুঝবা। এবার দেখো বিভিন্ন ক্ষেত্রে তোমার দ্বিপদী উপপাদ্যের বিভিন্ন কেস আছে, বিভিন্ন উদাহরণ আছে। যেমন ধরো আমরা আগে বলছি যে একটা গোল করলাম, মানে একটা ফ্রি কিক নিল, গোল হবে কি হবে না, ইয়েস অর নো, সাকসেস বা ফেইলিয়ার। তারপর তোমার একটা তুমি একটা কোনো একটা পণ্য কিনলে এটাকে ত্রুটিপূর্ণ কি ত্রুটিপূর্ণ, মানে যার দুইটা আউটপুট থাকবে, যে ভেরিয়েবলের আউটকাম থাকবে এটা দুইটা দুইটা সাকসেস বা ফেইলিয়ার বা ইয়েস নো, এই টাইপের যদি থাকে তাহলে ওইটাকে আমরা কি বলবো, ওইটাকে আমরা বলি যে ওই ক্ষেত্রে আমাদের কি হয় দ্বিপদী বিন্যাস হয়। যেমন ধরো কোনো কারখানায় ত্রুটিপূর্ণ দ্রব্যের সম্ভাবনা, ত্রুটিপূর্ণ কি পূর্ণ না, তারপর তো কি বালক বা বালিকা, এই যে ছেলে বা মেয়ে, দেখো আউটপুট দুইটা, দক্ষ শ্রমিক নাকি অদক্ষ শ্রমিক, দেখো এখানে আউটকাম দুইটা। এরকম যেখানে তোমার দুইটা করে আউটকাম থাকে সবগুলোই কি আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের উদাহরণ। এবার দেখো পরের টপিক দেখবো আমরা এই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন গড় নির্ণয় করা, কি এক্সপেক্টেড ভ্যালু বা গড় নির্ণয় করা। দেখো আমরা জানি এক্সপেক্টেড ভ্যালু সমান কি সামেশন অফ ই অফ পি অফ এক্স ইন্টু পি অফ এক্স। দেখো এখন এখানে কি বা এক্স এর ভ্যালু কত 0 থেকে n পর্যন্ত, প্রথমে কি বসাবো, দেখো এক্স ইন্টু 0 ইন্টু, আবার দেখো এই যে তোর পি অফ এক্স এর ফর্মুলা কি, এক্সটার সামনে থাকবে এন সি এক্স পি অফ এক্স, আর কি পি এর পাওয়ার এক্স হবে, এটা সরি এটা পাওয়ারে যাবে, আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, ঠিক আছে। তারপর কি তুমি প্রতিটা এক্স এর ভ্যালু দিয়ে বসাই দাও, ঠিক আছে। বসাই দিলে এখানে দেখবা তুমি ফর্মুলাতে ভাঙাই দাও, যে প্রথমে এন সি 0 পি টু দি পাওয়ার 0 কিউ টু দি পাওয়ার এন মাইনাস 0, এক্স এর মান সাথে 0 বসাই দেবা, তারপর এন এর মান পরে 1 এন সি 1, তারপর কি দেখো পি টু দি পাওয়ার 1 কিউ টু দি এন মাইনাস 1। এইভাবে আমরা তখন বিস্তার করি,
আর কি সামনে একটা অনগুণ হবে x1 x1 2 x1 3 এরকম বসাই দাও সব জায়গায়। বসাই দিলে আলটিমেটলি পরে দেখবো আমরা এখান থেকে এই যে এখানে ভাঙাইতে হয়, দেখো NCX এটা আমরা ভাঙাইতে পারি, NCX এটাকে আমরা ভাঙাই n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই x ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস এক্স তার হোল ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল আমাদের তোমার দিকগুলো দেখেছি কীভাবে ভাঙানো লাগে। তো এইভাবে ভাঙানোর পর এখানে এনপি কমন নাও, এনপি কমন হলে এখানে কী আসে দেখো তো, কিউ টু ধর n মাইনাস ওয়ান প্লাস n মাইনাস ওয়ান ইন্টু কিউ টু n মাইনাস টু, এরকম দেখো। এটা আমরা কি দেখো তো, এটা আলফাবেট কার ফর্মুলা, পি প্লাস কিউ এর পাওয়ার n মাইনাস ওয়ানের ফর্মুলা। কারণ কি আমরা জানি পি প্লাস কিউ এর মান আমার অন, তাহলে কি হবে দেখো এই পার্ট অন হয়ে যাবে, তাহলে আমাদের গড় থাকবে কত। তাহলে এত কিছু বোঝার দরকার নেই তোমাদের, এত কিছু এখন মাথায় নেওয়ার দরকার নেই, কারণ এগুলো পরীক্ষা তোমার আসবে না, পরীক্ষা আসবে জাস্ট ম্যাথ। তাহলে গড় চিন্তা করবা কি, গড় সমান কত হবে তোমার, গড় এক্স বার সমান আমাদের বা এক্সপেক্টেড ভ্যালু বলি, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, যেটাই তুমি বলো না কেন, এটা মান হবে কত এনপি, গড় হবে এনপি। আর এটা দেখবা ভেদাঙ্ক কি, আর ভেদাঙ্ক, ভেদাঙ্ক তুমি পাবা, ভেদাঙ্ক বা ভেরিয়েন্স অফ এক্স, তুমি কি বলবো ভেরিয়েন্স অফ এক্স, এটা আসবে কত আমাদের ভেরিয়েন্স অফ এক্স হবে এন পি কিউ। ঠিক আছে, এতটুকু জানলে দরকার। তাহলে দেখো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে গড় কত এনপি, আর ভেদাঙ্ক বা ভেরিয়েন্স কত এন পি কিউ, এতটুকু মনে রাখলে তুমি সব ম্যাথ করতে পারবা, এর বেশি কিছু লাগবে না। তাহলে দেখো আবার বলি যে তোমার এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে মিন বা গড় কত, তোমার এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স কত হবে এনপি, গড় বা মিন হবে কত এনপি, আর ভেদাঙ্ক বা ভেরিয়েন্স হবে কত তোমার এন পি কিউ। ঠিক আছে, এতটুকু মনে রাখবো, আর কিছু দরকার নেই। ওকে, তাহলে এই দুটো লাইন মাথার মধ্যে একবারে খুবই ভালো করে ঢুকাই নাও, এই দুটো লাইন তোমার মেইন। ঠিক আছে, এই দুটো লাইন যদি মাথায় রাখতে পারো, সব ম্যাথ এই দুইটা দিয়ে করতে পারো, অধিকাংশ ম্যাথ এইখান থেকে আসে। ঠিক আছে, ওকে, এবার দেখো আরেকটা জিনিস দেখাই। ওকে, এখন আরেকটা জিনিস দেখবো যে তোমার বলতে কি, দেখো ভেদাঙ্ক এখানে এক্সপেক্টেড ভ্যালু মিন ভেদাঙ্ক থেকে বড়, যেমন ধরো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর সমান কি আমাদের এনপি। ঠিক আছে, আর ভেরিয়েন্স অফ এক্স সমান আমাদের কি, ভেরিয়েন্স অফ এক্স সমান আমাদের এন পি কিউ। ঠিক আছে, এখন দেখো এখান থেকে এন পি থাকলো, কিউ কে লিখে লেখা ওয়ান মাইনাস পি লেখা যায়। এখন চিন্তা করো, গুণ করে দাও, তাহলে এন পি মাইনাস এন পি স্কয়ার। ঠিক আছে, এটি কি আমাদের ভেরিয়েন্স অফ এক্স এর ফর্মুলা, ভেরিয়েন্স অফ এক্স, এটি আমাদের ভেরিয়েন্স অফ এক্স। এখন চিন্তা করো এইটা কি আমাদের এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স না, দেখো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর মধ্যে এনপি, তাহলে এটা মধ্যে এনপি লিখতে পারি আমরা। তার মানে দেখো ভেরিয়েন্স অফ এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস এন পি স্কয়ার। দেখো ভেরিয়েন্স কখন এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স থেকে একটা এনপি স্কয়ার করে ধনাত্মক সংখ্যা, এটা ধনাত্মক সংখ্যা বিয়োগ করার পরে তোমার কি হয় ভেরিয়েন্সের সমান। তার মানে কি দেখো তো স্পষ্ট বোঝা যাচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স কি ভেরিয়েন্স অফ এক্স থেকে কি হবে তোমার বড় হবে। তাহলে আমরা কি বলতে পারি যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইজ গ্রেটার দ্যান ভেরিয়েন্স অফ এক্স। তাহলে আমরা বলতে পারি এখানে গড় কি হবে ভেদাঙ্ক থেকে বড় হবে। ঠিক আছে, গড় কি ভেদাঙ্ক থেকে বড়। ঠিক আছে, এইটা তোমার প্রশ্ন বা এটা তোমার পরীক্ষা আসতে পারে, এটা খ নম্বরে বেশি আসে দেখবা, এটা খ নম্বর বোর্ড পরীক্ষায়, অধিকাংশ বোর্ড পরীক্ষা দেখবে খ নম্বরে চলে আসছে। ঠিক আছে, ওকে, আমরা সিকিউতে দেখবো এইগুলা, এগুলো সিকিউতে আছে। এবার দেখো তোমার দ্বিপদী বিন্যাসের কি ধর্মাবলী কি বলছে, তো এটা কি দ্বিপদী বিন্যাস কি একটা বিচ্ছিন্ন চলক, কি দেখবা দ্বিপদী বিন্যাস কি তোমার একটা বিচ্ছিন্ন চলক। ঠিক আছে, দ্বিপদী বিন্যাসের সীমা 0 থেকে n পর্যন্ত কি হবে, দ্বিপদী বিন্যাসের সীমা কত হবে 0 থেকে n পর্যন্ত হবে। দ্বিপদী বিন্যাসের পরামিতি বা প্যারামিটার কি হবে তোমার দুইটা, কি বলছিলাম পরামিতি বা প্যারামিটার কয়টা এন আর পি, এন কমা পি। আর দেখো দ্বিপদী বিন্যাসের গড় কত, দ্বিপদী বিন্যাসের গড় দেখো সবগুলো বের করে আসছি বা দেখে আসছি এনপি, আর ভেদাঙ্ক কত এন পি কিউ। ঠিক আছে, আবার দেখো দ্বিপদী বিন্যাস সম্পূর্ণগুলো যোগফল কত 1, মানে সবগুলো বিন্যাস করবা সাম অফ পি, এটা মান কত হবে 1 হবে। ওকে, পরে দেখো বিন্যাসের চেষ্টা বা ট্রায়াল সংখ্যা যদি n হয় n হবে, কিন্তু n এর মান কি দেখো n এর মান সসীম হবে। আর সাধারণত আমরা n এর মান 30 থেকে ছোট দেখবো, কারণ 30 থেকে বড় হইলে ওইটা তোমার আর সহজ থাকে না, তখন এটা আমাদের অন্য ডিস্ট্রিবিউশনে চলে যায়। দেখো দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক কি হবে, দেখো দ্বিপদী বিন্যাসের গড় ভেদাঙ্ক অপেক্ষা বড়, যেটা আমরা প্রমাণ করলাম এনপি ইজ গ্রেটার দেন এন পি কিউ। দেখো আরেকটা চিন্তা করো, এখানে ধরো n এর মান n ধরো ফিক্সড, এখানে পি এখানে কিউ, দেখো পি এর একটা কি পি এর মান কত অবশ্যই অন থেকে ছোট হইতে মানে ভগ্নাংশ হবে, কিউ এর মান কন থেকে ছোট, তার মানে দেখো দুইটা যদি এক থেকে ছোট সংখ্যা গুণ করে দেবো কি মানটা আরো ছোট হয়ে যায়। ঠিক আছে, তেমন চিন্তা করো ধরো 0.6, ঠিক আছে, আর এর সাথে আবার দেখো একটা 0.6 একটা 0.6 ইন্টু 0.6, দেখো এই মানটা হয় 0.36। তার মানে দেখো দুইটা যদি ভগ্নাংশ গুণ মানে কি বলে গুণ করো একের থেকে ছোট ভগ্নাংশ,
যদি প্রকৃত বংশের গুণ করলে ওই মানটাকে আরো ছোট হয়ে যায়। এই কারণে বোঝা যায় এখান থেকে যে এনপি বড় বা গড় বড়। ওকে, আশা করি বুঝছো সবাই। তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। দেখো পরেরটা কি বল, দেখো আর একটা গুরুত্বপূর্ণ জিনিসের কি দ্বিপদী বিন্যাসের বঙ্কিম, দেখো বঙ্কিম, দেখো এটাকে আমরা বলি স্কিউনেস বা বঙ্কিমতাঙ্ক। ঠিক আছে, বঙ্কিমতাঙ্ক থেকে আমরা কি বের করি, দেখো এটাকে আমরা বলি √β1। তাহলে বঙ্কিমতাঙ্ক, সরি আমি উচ্চারণ করতে, আমরা যেহেতু এটা মেনলি উচ্চারণ হলো বঙ্কিমতাঙ্ক, ঠিক আছে, বা ইংলিশে বলা হয় এটাকে স্কিউনেস। ঠিক আছে, তো স্কিউনেস মনে রাখতে পারো। এটা ফর্মুলা কি, কিউ মাইনাস পি ডিভাইডেড √এনপি। কি উপরে মনে রাখবে কি, দেখো এটা কি √β1 দিয়ে প্রকাশ করে। আর তাদের ফর্মুলা কি, বঙ্কিমতাঙ্কের ফর্মুলা তুমি ডিরেক্ট লেখো যে কিউ মাইনাস পি ডিভাইড বাই √এনপি কিউ। তাহলে কি আবার বলি, কিউ মাইনাস পি ডিভাইড বাই √এনপি কিউ। দেখো এইটা বঙ্কিমতাঙ্ক দিয়ে বোঝাই কি, দেখো যদি দেখো পি ইকুয়াল টু কিউ হয়, দেখো তো পি ইকুয়াল টু কিউ মানে কি, উপরেরটা কত 0 না, পি ইকুয়াল টু যদি কিউ হয় তখন এটা আমরা কি বলি প্রতিসম বা সুষম। মানে কি বঙ্কিমতাঙ্ক যদি 0 হয় তাহলে আমাদের গ্রাফটা এরকম হয়, সুষম মানে কি সিমেট্রিক হয়। দেখো এই কেন্দ্র থেকে এই পাশে যেমন এই পাশে তেমন, কি দেখো কোনো পাশে তোমার কি নাই, বঙ্কিম নাই। আবার দেখো পি ইজ গ্রেটার দেন কিউ হয়, তাহলে কি বলি আমরা বিন্যাসটাকে বলি ধনাত্মক বঙ্কিম। ধনাত্মক বঙ্কিম যদি হয় মানে কি, ধনাত্মক বঙ্কিম হওয়া মানে তোমার দেখুন একদিকে, দেখো ধনাত্মক বঙ্কিম মানে একদিকে চাপা, ধনাত্মক দিকে চাপা হবে, তাহলে এইরকম হবে বিন্যাসটা, এরকম হবে, দেখো একদিকে চাপা। ঠিক আছে, দেখো এটা কি ধনাত্মক বঙ্কিম। আর দেখো যদি এইটা কার মান, পি এর মান কিউ থেকে বড় হয়, তাহলে এটা কি ঋণাত্মক বঙ্কিম হবে, মানে কি ঋণাত্মক দিকে তোমার চাপা থাকবে, তার মানে এরকম হবে, এটা ঋণাত্মক বঙ্কিম। ঠিক আছে, তাহলে এটিকে আমরা বলি বঙ্কিমতাঙ্ক। এবার আমরা দেখবো আরেকটা হলো তোমার সূচলতাঙ্ক। মানে সূচলতাঙ্কের ফর্মুলা কি, দেখো তো সূচলতাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি, তোমার β2 হলো 3 + 1 - 6pq ডিভাইড বাই npq। তাহলে কি হবে আমাদের সূচলতাঙ্কের ফর্মুলা হলো তোমার 3 + 1 - 6pq ডিভাইড বাই npq। ঠিক আছে, এখন এটাকে যদি 6pq সমান 1 হয় তাহলে এটাকে মধ্যম সূচল বা পরিমিত সূচল বলবো। দেখো যদি তোমার 6pq যদি হয় সমান 1 হয় তখন এটা কি হবে আমাদের তোমার পরিমিত সূচল, তার মানে এটা এরকম হবে, এরকম। ঠিক আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন বলি। আর যদি তোমার কি হয় 6pq যদি গ্রেটার দ্যান 1 হয়, মানে কি দেখো এক থেকে বড় হয়, মানে কি দেখো তো এটা নেগেটিভ হয়ে যায়, তখন এইটা হয় আমাদের এইরকম, এরকম। এই দেখো এইটা এরকম হয়, অনেক বেশি ফ্ল্যাট হয়। দেখো এইটা কি, দেখো এটা দ্বিতীয় কেস, এটা আমাদের প্রথম কেস। ঠিক আছে, আর যদি আমাদের কি 6pq লেস দ্যান 1 হয় তখন এটা হলো অতি সূচল। অতি সূচল মানে কি এই গ্রাফটা এরকম হয়ে যায়, দেখো এরকম হয়ে যায়, এটা অতি সূচল, এটা 3 নম্বর কেস। ঠিক আছে, তাহলে দেখো যদি 6pq = 1 হয় তখন ওইটাকে বলে পরিমিত সূচল। আর যদি তোমার লেস দ্যান 1 হয় তখন কি হবে, এটা তোমার সরি এটা যদি গ্রেটার দ্যান 1 হয় তখন হবে কি তোমার এটাকে বলি আমরা দেখো অনতি সূচল। ঠিক আছে, বা এটাকে আমরা বলি প্লাটিকার্টিক বলি ইংলিশে। আর যদি তোমার এটা গ্রেটার দ্যান লেস দ্যান 1 হয় তখন এটা কি বলি আমরা অতি সূচল। ঠিক আছে, বা এটা বলি আমরা লেপ্টোকার্টিক। ঠিক আছে, বুঝছো? তাহলে আমাদের এই ফর্মুলাটা মনে রাখা লাগবে এবং মনে রাখবা কি এই মানগুলা 6pq এর মান যদি 1 গ্রেটার দ্যান 1 হয়, অথবা কি দেখো 6pq এর মান গ্রেটার দ্যান 1 না মানে কি এই পার্টটা 0 হয়ে যাওয়া, তখন কি সূচলতাঙ্কের মান যদি 3 হয়, ঠিক আছে, তখন কি হবে পরিমিত সূচল। যদি 6pq গ্রেটার দ্যান 1 মানে কি এই পার্টটা 0 থেকে বড় হবে, তার মানে কি এই পার্টটা মাইনাস হবে, মাইনাস হওয়ার মানে কি পুরো পার্টটা মাইনাস, পুরো পার্টটা মাইনাস মানে কি 3 থেকে, তার মানে কি এখানে বলা যায় 3 থেকে কি হবে এই মানটা ছোট হবে। যদি এইখানে মানে কি β2 ইজ লেস দ্যান 3 আর এইখানে β2 ইজ গ্রেটার দ্যান 3। ঠিক আছে, আমরা অথবা আর এইখানে কি বলবো β ইকুয়াল টু, আর প্রথম ক্ষেত্রে β ইকুয়াল টু আমরা বলবো β2 ইকুয়াল টু 3। β2 ইকুয়াল 3 হলে আমরা বলবো পরিমিত সূচল, β2 ইজ লেস দ্যান 3 হলে আমরা বলবো কি তোমার অনতি সূচল। আর β2 এর মান যদি 3 থেকে বড় হয় তখন কি বলবো আমরা অতি সূচল। ঠিক আছে, বুঝছো? ওকে, এবার দেখো আমরা পরেরটা আমরা দেখতে পারি এখানে কি বলছে। দেখো পরে আরো কি কি আছে, দেখো এখানে একটি বিন্যাসে দুটি প্রচুরক হতে পারে। আবার বলতে n = 1 হয় তবে দ্বিপদী বিন্যাস বা বার্নৌলি বিন্যাসে রূপান্তরিত হয়। মানে কি দেখো n এর মান যদি 1 হয় মানে একটা যদি n হয় তখন কি আমাদের এই দ্বিপদী বিন্যাসটা কি হবে তোমার বার্নৌলিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, n একবার হয় মানে কি আমরা এই তোমার ট্রায়ালটাকে একবার করাই। ঠিক আছে, ওকে। আবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে n যদি ইনফিনিটি মানে কি n এর মান অনেক বেশি বড় হয় এবং p এর মান যদি 0 এর কাছে, তার মানে কি দেখো আমাদের ট্রায়াল সংখ্যা তো অনেক বেশি, মানে কি এক্সপোনেন্ট আমরা n সংখ্যক মানে কি অনেক বেশি সংখ্যক করি, বা n এর মান অনেক বড় হয় আর তোমার p মানে কি সম্ভাবনা মান অনেক ছোট হয়। তো n এর মান অনেক বড় আর সম্ভাবনা মান কি খুবই ছোট যদি হয় তখন এটাকে আমরা বলবো কি এই যে দ্বিপদী বিন্যাসটা, আমাদের দ্বিপদী বিন্যাসটা কি হবে দেখো পয়সু বিন্যাসে রূপান্তরিত হয়ে যাবে। আমাদের দ্বিপদী বিন্যাসটা
পয়স বিন্যাসের দিকে ধাবিত হবে, ঠিক আছে, বা আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারবো যে আমাদের এই দ্বিপদী বিন্যাসটা আসলে পয়স বিন্যাস। আবার দেখো পরের কেসে কি বলতো, এন যদি ইনফিনিটি, দেখো তো এন এর মান অনেক বড় হয়, আবার পি আর কিউ যদি মোটামুটি সমান হয়, বা মান যদি পি আর কিউ এর মান কি যদি সেম হয় বা কাছাকাছি হয়, তখন এটা কি হয় আমাদের ওই বিন্যাসটা তখন দ্বিপদী বিন্যাস আমাদের পরিমিত বিন্যাসে পরিণত হয়। তাহলে আমরা বলতে পারি যদি এন টেন্ডস টু ইনফিনিটি আর পি আর কিউ যদি ইকুইভ্যালেন্ট হয় অনেকটা, তখন আমরা কি বলবো দ্বিপদী বিন্যাসটা কি আমাদের পরিমিত বিন্যাস হয়ে যাবে, ঠিক আছে। এই দুটো কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে খুবই বেশি কাজে লাগবে, ঠিক আছে। এবার দেখো দ্বিপদী বিন্যাসের ব্যবহার, আমরা দেখো ব্যবহারগুলো একটু পড়ে নিবা, এগুলো জাস্ট একবার রিডিংগুলি বুঝবা। দেখো পরেরটা আমরা এবার আসি আমাদের গাণিতিক সমস্যা, ঠিক আছে। এবার আমরা গাণিতিক প্রবলেমগুলো দেখব। তাহলে দেখো গাণিতিক প্রবলেমগুলো এখানে কি বলা আছে, বা প্রথম এক্সাম্পল যদি আমরা দেখি যে একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো, তাহলে কমপক্ষে একটি হেড এবং অথবা কি 2 নম্বর প্রশ্ন হলো দুটি হেড পাওয়ার সম্ভাবনা কত। আমাদের এখানে ভেরিয়েবল কি বলতো, হেড কতগুলো হেড পাবো, ঠিক আছে। এখানে এক্স হলো কি আমাদের, এক্স হলো কি হেড পাওয়ার মানে কি নাম্বার অফ হেড, মানে কতবার আমরা হেড পাবো, ঠিক আছে। এক্স হলো কি নাম্বার অফ হেড, তাহলে মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো, তাহলে নাম্বার অফ হেড। এখন দিয়ে ধরো প্রথমটা কি বলছে, দেখো 4 বার মুদ্রা নিক্ষেপ করতে মানে কি এন এর মান কত, এন ইকুয়াল টু 4, ঠিক আছে। তাহলে প্রথম একদম মানে প্রথম আমাদের কোশ্চেনটা বলছে কি কমপক্ষে একটি হেড, দেখো এন এর মান কত এখানে 4, 4 বার, তাহলে কি সর্বোচ্চ 4 বার হেড পাওয়া সম্ভব। তাহলে কি দেখো কমপক্ষে একটি হেড পাওয়া মানে কি একবারও হইতে পারে, 2 বারও হইতে পারে, 3 বারও হইতে পারে, 4 বারও হইতে পারে, ঠিক আছে। তাহলে কমপক্ষে একটা পাওয়া মানে কি এক অথবা তার চেয়ে বেশি বার পাওয়া। দেখো তাহলে আমাদের এখানে প্রথম হলো প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু কত 1, ঠিক আছে। এর মানে কি, এর মানে আলটিমেটলি এইটি লেখা যায় না, দেখো তো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দ্যান 1, ঠিক আছে। তাহলে কি দেখো আমাদের লাগবে কমপক্ষে একটি হেড পাওয়া মানে কি এক্স এর মান কি একের সমান হতে হবে কি এক থেকে বড় হবে, এইটা প্রবাবিলিটি কি বলতে পারি গ্রেটার দ্যান হওয়া মানে কি দেখো তো 1 মাইনাস এক থেকে ছোট, এক থেকে বড় অথবা সমান হওয়ার উল্টাটা কি 1 মাইনাস আমাদের এটা কি দুটো ইকুইভ্যালেন্ট না, ঠিক আছে। যে আমরা আমাদের কি ছিল যে এ প্রাইম সমান কি ছিল, দেখো প্রবাবিলিটি অফ এ প্রাইম সমান কি বলতাম আমরা 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, ঠিক আছে। এইটা জাস্ট ওইটাই, তাহলে এই ফর্মুলা আমরা ইউজ করে আমরা এখানে এটা লিখতে পারি। এখন চিন্তা করো এক থেকে ছোট থাকা মানে কি এক্স এর মান কত 0 না, তাহলে এখান থেকে কি লিখতে হবে প্রবাবিলিটি অফ 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, বুঝছো। এইটা যদি হয় তাহলে দেখো এখানে আমাদের মান কত আসবে 1 মাইনাস, দেখো পি অফ এক্স এর মান 0 হবে নাকি, দেখো তো এন এর মান কত আমাদের, এন এর মান হলো কত 4, তাহলে 4c0 এক্স এর মান 0, আর তোমার কি হবে এখানে পি এর মান কত, যেহেতু তোমার আচ্ছা দেখো মুদ্রা নিক্ষেপ করছে তার মানে পি এর মান কত, পি ইকুয়াল টু কত হাফ, আর কিউ এর মান কত হাফ, ঠিক আছে। দেখো হেড পাওয়ার সম্ভাবনা কত হাফ, আর হেড না পাওয়ার সম্ভাবনা কত হাফ, তাহলে পি এর মানও হাফ, কিউ এর মানও হাফ, তাহলে এখানে লিখবো দেখো হাফের পাওয়ার 0 ইন্টু, তাহলে কিউ এর মান কত দেখো হাফ, এর পাওয়ার কত 4 মাইনাস 0, তাহলে 4 মাইনাস, কারণ কি আমরা জানি দেখো পি অফ এক্স এর ফর্মুলা কি এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, তাহলে দেখো এক্স এর মান 0, তাহলে 4 আর এন এর মান 4, তাহলে 4c0, পি এর মান কত হাফ, তাহলে হাফের পাওয়ার 0, আর কিউ এর মান কত হাফ, হাফের পাওয়ার কত এন মাইনাস 0, ঠিক আছে। তাহলে এন কত থাকবে দেখো 4p0 এর মান কত আমাদের 4p0 এর মান আমরা জানি 4p0 এর মান আসবে তোমার তাহলে 1 মাইনাস 4p0, সরি 4c0 মান হলো কত 1, তাহলে এখানে কত হাফের পাওয়ার 0 মান কত 1, তাহলে এই পুরো পার্টটা 1 হয়ে যায়, তাহলে এখানে কি থাকবে তোমার 1 মাইনাস 1 ভাগ 16, দেখো এখানে কি 2 এর পাওয়ার 1 ভাগ 2 এর পাওয়ার কত 4 থাকবে, তাহলে কি লেখা যাবে 1 ভাগ 16 লেখা যাবে, তাহলে এটা মানে কত হয় দেখো তো 15/16, তাহলে অ্যান্সার হবে কত আমাদের 15/16, বুঝতে পারছো, ক্লিয়ার, ওকে, আশা করি বুঝছো। এখন দেখো পরেরটা কি বলছে আমাদের 2 নম্বর কোশ্চেন বলছে যে দুটি হেড পাওয়ার সমান হবে কি, এটা খুব ইজি, দুটি হেড মানে কি এক্স এর মান 2, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 2, তাহলে কি হবে দেখো এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে দেখো এন এর মান কত 4, সি 2, পি এর মান কত হাফ, হাফের মান 2 ইন্টু কিউ এর মান কত হাফ, হাফের মান কত 4 মাইনাস 2, তাহলে 4c2 এর মান কত বলো, তাহলে উপরে হবে 4 ফ্যাক্টোরিয়াল
ইন্টু নিচে কত হবে তোমার, অথবা ক্যালকুলেটর দিয়ে বসাও, তুমি ক্যালকুলেটর বসালে ডিরেক্ট মান পেয়ে যাবা। নিচে কত হবে তোমার 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত 1/16, ঠিক আছে। তাহলে এখানে তো উপরে থাকবে কত 3 3 দুগুণে 6, দেখো নিচে থাকবে কত 2 2 4, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2, তো নিচে থাকবে 4 আর উপরে কত 4 ফ্যাক্টোরিয়াল মানে কত 24, 24 কে আমরা যদি তোমার 4 দিয়ে ভাগ করে 6 থাকে, তাহলে উপরে থাকবে 6, নিচে কত 16, তাহলে উপরে 6 নিচে 16, তাহলে অ্যান্সার কত আসে দেখো তো, এখানে আসবে দেখো 6 নিচে কত 16, তাহলে কত 3/8, অ্যান্সার হবে কত 3/8, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার এখানে কত p অফ x ইকুয়াল টু, তাহলে এই অ্যান্সার কত এইখান থেকে শুরু কিন্তু এসা, ঠিক আছে। তাহলে 3/16, তাহলে অ্যান্সার কত 3/8, অ্যান্সার কত আমাদের 3/8, তাহলে এইটা কত আমাদের, এইটাই আমাদের অ্যান্সার 3/8 কি আমাদের অ্যান্সার, বুঝছো, আশা করি বুঝছো। ওকে, তাহলে পরেরটা দেখি আমরা, দেখো দ্বিতীয়টা কি বলছে, একটি মেশিনে উৎপাদিত যন্ত্রের 20% খারাপ, মানে একটা যন্ত্র, একটা মেশিন কি হয় এখানে দেখো, একটা উৎপাদিত যন্ত্রাংশের 20% খারাপ, তাহলে 20% কি খারাপ, পরের প্রশ্ন দেখো, এখানে যে 4টি যন্ত্র দৈর্ঘ্য নেওয়া হলো, সম্ভাবনা নির্ণয় করো যে একটি যন্ত্র খারাপ। দেখো এখানে আমাদের পয়েন্ট অফ ভিউ কোনটা, দেখো আমরা কি দেখতে চাই, কার সম্ভাবনা দেখতে চাই, খারাপ নাকি এইটা, তাহলে পি এর মান কত এখানে, এখানে দেখো এখানে আমাদের পি এর মান হলো 0.2, তাহলে কিউ এর মান কত হবে দেখো, কিউ এর মান 1 - 0.2 মানে কত 0.8, তাহলে পি এর কিউ এর মান পাইছি। এবার দেখো প্রথমটা কি বলছে এখানে, এন এর মান 4, কারণ কি দেখো 4টি যন্ত্র দৈর্ঘ্য হবে নিচে, তাহলে কি এন এর মান কত আমাদের n = 4, ঠিক আছে। এবার দেখো কার সম্ভাবনা নির্ণয় করতে হবে, দেখো তো সম্ভাবনা নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে কি কোন এখানে ডিস্ট্রিবিউশন হবে, প্রবাবিলিটি কোন প্রবাবিলিটি হবে, দেখো তো কোন ডিস্ট্রিবিউশন হবে, দেখো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, কারণ কি দেখেন যন্ত্রকে খারাপ হইতে পারে ভালো হইতে পারে, তো পি কি খারাপ হওয়ার সম্ভাবনা আর কিউ কি ভালো হওয়ার সম্ভাবনা, তো দুইটা কেসে এখানে কি কোন ধরনের ডিস্ট্রিবিউশন হবে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদের এন এর মান যেহেতু 4, পরেরটা কি বলছে 1 নম্বর কোশ্চেন বলছে দেখো যে একটি যন্ত্র খারাপ হবে তার সম্ভাবনা কত, তখন কি পি অফ x = কত 1, তাহলে পি অফ x = 1 এর ফর্মুলা কি হবে, NCx p⁴x q⁴n-x, তাহলে n এর মান তো কত 4, x এর মান কত 1, তাহলে 4c1, p এর মান কত, p এর মান 0.2, 0.2 এর 1 কিন্তু q এর পাওয়ার কত দেখো, q এর মান 0.8, তারপর কত হবে দেখো, তারপর হবে তোমার এখানে n এর মান কত 4, তাহলে 4 - 1, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কত আসবে দেখো, 4c1 এর মান হবে তোমার 4 × 0.2 × 0.8, তারপর কত, তারপর 3, ঠিক আছে। তাহলে তুমি এখানে মান বসাই দাও, দেখো তুমি কি এর অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। দেখো ক্যালকুলেটরে বসাও, তাহলে আমাদের অ্যান্সার কত আসে, ক্যালকুলেটরে বসালে কত আসে দেখো আমাদের অ্যান্সার, তো ক্যালকুলেটর দিয়ে বসাও, তাহলে আমরা এখান থেকে অ্যান্সার পাবো 0.09096, তাহলে কি ক্যালকুলেটর দিলে আমরা কি এই অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে দেখো তাহলে আমরা কি সম্ভাবনা পেলাম, আমাদের একটি যন্ত্র খারাপ তার সম্ভাবনা কত 0.4096 বা 40.96%, ঠিক আছে। ওকে, এবার দ্বিতীয় কোশ্চেন আসি আমরা, 2 নম্বরটা কি বলতে দেখো, 2 নম্বর প্রশ্ন বলতে সর্বোচ্চ 2টি যন্ত্র খারাপ, দেখো সর্বোচ্চ 2টি যন্ত্র খারাপ হওয়া মানে কি, কোনোটাই খারাপ না, একটা খারাপ, দুইটা খারাপ, অথবা কি সর্বোচ্চ 2টা খারাপ, মানে কি 2 এর বেশি হবে না, সর্বোচ্চ 2টা খারাপ হওয়া মানে কি যে একটা জিরোর কোনোটাই খারাপ হবে না এরকম হইতে পারে, একটা খারাপ হইতে পারে, 2টা খারাপ হইতে, অথবা কি এই 2টা বন্ধ খারাপ হইতে পারবে, সরি। তাহলে আমাদের প্রবাবিলিটি লাগবে কি, প্রবাবিলিটি অফ x is less than or equal to কত 2, সর্বোচ্চ 2টা খারাপ, তার মানে কি এখানে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ 0 প্লাস প্রবাবিলিটি অফ 1 প্লাস প্রবাবিলিটি অফ 2, মানে x এর ভ্যালু 1 2 3 এরকম হইতে পারে। তাহলে প্রবাবিলিটি অফ x এর ভ্যালু 0 হওয়া মানে কি দেখো, n এর মান কত এখানে, তো n এর মান হলো তোমার 4, তাহলে হবে দেখো 4c0, p এর পর কত, তো 0.8 সবাই 0.2, তাহলে 0.2 এর পাওয়ার কত হবে দেখো, 0.2 এর পাওয়ার 0 ইন্টু কত 0.8 এর পাওয়ার কত, 0.8 এর পাওয়ার হবে 4 প্লাস 4c1 ইন্টু কত হবে দেখো 0.2 এর পাওয়ার 1 ইন্টু 0.8 এর পাওয়ার কত হবে আমাদের 3 হবে, মানে 4 - 1 মানে 3, আর একটা তো 4c2 0.2, 2 এর পাওয়ার 0.2 এর পাওয়ার কত 2 ইন্টু 0.8, মানে কিউ এর মান কত 0.8, তারপর কত 4 - 2 মানে কত 2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার কত আসে, ক্যালকুলেটরে বসাও, তো ক্যালকুলেটরে বসাতে হলে অ্যান্সার কত আসে আমাদের 0.9728, অ্যান্সার 0.9728, ঠিক আছে।
বুঝছো? দেখো দুইটা খুবই মজার একটা মানে ম্যাথ ছিল। দেখো কি বলছে, প্রশ্ন ছিল এরকম যে একটি মেশিনে উৎপাদিত যন্ত্রাংশের 20% কি হয় তোমার খারাপ, ঠিক আছে? তাহলে এরকম কয়টা যন্ত্র, 4টা যন্ত্র নিচ্ছে। দেখো যতগুলো যন্ত্র নেবে এর মান কত, তত এর মান কত 4 তাহলে। আর দেখো যন্ত্র যদি 20% খারাপ মানে কি, পি এর মান হবে 0.2 আর কিউ এর মান কত 0.8। প্রথম প্রশ্ন বলছে দেখো একটি যন্ত্র খারাপ হবে নাকি, এখানে এক্স যেহেতু কি ধরছে আমাদের, এখানে এক্স হলো কি, এক্স হলো কতটা যন্ত্র খারাপ, খারাপ যন্ত্রের সংখ্যা। তাহলে এক্স এর মান 1 হবে, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1। তাহলে আমাদের দ্বিপদী বিস্তৃতির আমাদের ফর্মুলা কি ছিল, এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। জাস্ট এক্স এর মান 1 বসাই দাও, পি এর মান 0.2, কিউ এর মান 0.8 বসাই দাও, আমরা অ্যান্সার পেয়ে যাবো। এইখানে পরেরটা বলছে যে সর্বোচ্চ দুটি যন্ত্র খারাপ। দেখো সর্বোচ্চ দুটি অংশ খারাপ হওয়ার মানে কি, হয় তোমার দেখো সর্বোচ্চ দুটি মানে কি, হয় একটা যন্ত্র খারাপ, না হলে কি দুইটা যন্ত্র খারাপ, অথবা কোনো যন্ত্র খারাপ না। মানে যন্ত্র খারাপ যন্ত্রের সর্বোচ্চ দুইটা হইতে পারবে, হয় 0, 1, 2, ঠিক আছে, এই তিনটা। তাহলে আমরা প্রবাবিলিটি অফ 0 লিখতে পারি, প্রবাবিলিটি অফ 1 প্লাস প্রবাবিলিটি অফ 2। তাহলে এখানে তুমি কি প্রবাবিলিটি অফ 0 এর জন্য x এর জায়গায় 0 বসাই দেবা, প্রবাবিলিটি অফ 1 এর জন্য x এর জায়গায় 1 বসাও, প্রবাবিলিটি অফ 2 এর জন্য x এর জায়গায় কি 2 বসাবো, তাহলে অ্যান্সার পেয়ে যাবা। ওকে, আশা করি বুঝছো। পরে ওকে, তাহলে এবার দেখি আমরা যে আমাদের পরবর্তী এক্সাম্পল কি ছিল, যে দেখ চাঁদপুরে একটি গ্রামের প্রায় 30% লোক অশিক্ষিত। তাহলে একটা গ্রামে 30% লোক অশিক্ষিত, বলছে ওই গ্রাম হতে দৈবভাবে কয়েকজনকে যদি একটি নমুনা দেওয়া হয়, তাহলে নমুনায় অশিক্ষিত লোকের সংখ্যার চলক, মানে একটা নমুনা দেওয়া হয়েছে এখানে কি তোমার অশিক্ষিত লোকের সংখ্যার চলক কি তোমার এক্স ধরে বিন্যাসটি মানে কি দ্বিপদী বিন্যাস মেনে চলছে, ঠিক আছে। কিন্তু বলা হয়েছে পি ইজিক্যাল টু পি এক্স ইকুয়াল টু কত 0 ইজিক্যাল টু কত 2 ইন্টু পি এক্স ইকুয়াল টু 1 ইজিক্যাল টু 9 ইন্টু পি এক্স ইকুয়াল টু 2। তার মানে দেখো প্রবাবিলিটি অফ এক্স এর মান এক্স ইকুয়াল টু 0 এর জন্য যে মান আসবে 2 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 এর মান তাই, এবং কি 9 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 এর মান সেম। এখান থেকে বলছে নমুনার আকার মানে কি এন এ মান বের করে, কতগুলো নমুনা নেওয়া হয়েছিল এতে এন এ মান বের করো, এটা আমাদের বের করা লাগবে। তাহলে দেখো প্রথমত আমাদের প্রথম দুটো কন্ডিশন দেখো, পি অফ এক্স ইকুয়াল টু 0 ইকুয়াল টু 2 ইন্টু পি অফ এক্স ইকুয়াল টু 1, এইটা আমরা নিলাম। নেওয়ার পর দেখো পি অফ এক্স ইকুয়াল টু 0 ফর্মুলা কি হবে, এন সি 0 পি টু দি পাওয়ার 0 এক্স পরে কিউ টু দি পাওয়ার কি হবে এন মাইনাস 0। এখানে কি হবে 2 ইন্টু 2 থাকলো, এই 2টা থাকলো। পি অফ এক্স ইকুয়াল টু 1 এর মান কি হবে এন সি 1 পি টু দি পাওয়ার কত 1 আর কিউ টু দি পাওয়ার কত এন মাইনাস 1। তাহলে তাই লিখে দেখো, এবার দেখো এন সি 0 তার মান কত 1, এতটুকুর মান 1। আবার দেখো কিউ কিউ মানে পি টু দি পাওয়ার 0 মান কত 1, তো 1 ইন্টু 1 আর কত কিউ টু দি পাওয়ার এন থেকে গেল, আর এই পাশে কি হবে 2 থাকলো। এন সি 1 এর মান কত, এন সি 1 এর মান এন, পি টু দি পাওয়ার 1 থাকলো, কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1 কে আমরা লিখতে পারি কিউ টু দি পাওয়ার এন ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এবার দেখো দুই পাশ থেকে কিউ টু দি পাওয়ার এন কিউ টু দি পাওয়ার এন ক্যান্সেল হয়ে যায়। তাহলে এই যে কিউ টু দি পাওয়ার মাইনাস 1 তার মানে কি এটা 1 বা কিউ থাকে, তাহলে তুমি এইটা নিচে থাকে আলটিমেটলি এই কেটাকে ভাঙায় লিখতে পারি এটাকে, এটা বলতে লিখতে হবে নিচে কত কিউ, ঠিক আছে। তাহলে কার গুণন করো, তাহলে 2p কিউ সমান কত 2p, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এবার দেখো তাহলে এখান থেকে আমরা পরেরটা কি লিখতে পারি, দেখো পরেরটা আমার দুটো কন্ডিশন ছিল দেখো 2p x ইকুয়াল টু 1 ইকুয়াল টু 9p x ইকুয়াল টু 2, এটার জন্য দেখো তাহলে এখানে আমরা 2 থাকলো সামনে, p অফ x ইকুয়াল টু 1 এর জন্য কি লিখতে হবে দেখো n c 1 p টু দি পাওয়ার 1 q টু দি পাওয়ার n মাইনাস 1। আর দেখো 9 সামনে গুণাকারে থাকলো, p অফ x ইকুয়াল টু 2 এর জন্য লিখতে হবে n c 2 p টু দি পাওয়ার 2 আর কত q টু দি পাওয়ার n মাইনাস 2। এবার দেখো আগের মতোই n c 1 এর মান কত n আর 2 সামনে ছিল থাকলো, p অফ p এর পাওয়ার 1 1 থাকলো, q টু দি পাওয়ার n মাইনাস 1 কে লিখতে q টু দি পাওয়ার n ইনটু q টু দি পাওয়ার মাইনাস 1। 9 সামনে থেকে গেল, n c 2 কে লিখতে পারি কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আর কিউ পি এর স্কয়ার ছিল পি এর স্কয়ার থাকলো, কিউ এর পাওয়ার n মাইনাস 2 কে লিখতে কিউ টু দি পাওয়ার n ইনটু কিউ টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে দেখো এখানে কিউ টু দি পাওয়ার n কিউ টু দি পাওয়ার n কেটে দিতে পারি, ঠিক আছে। আর এই দেখো এখানে পি আছে করে একটা, এখানে পি আছে করে দুইটা মানে পাওয়ার 2, তাহলে কাটাকাটি করলে দুই পাশ থেকে এখানে একটা পি থেকে যায়। আবার দেখো এখানে কিউ এর পাওয়ার মাইনাস 1 আছে একটা, এখানে কিউ টু দি পাওয়ার দেখো কিউ টু দি মাইনাস 1 আছে, কিউ টু দি মাইনাস 2 আছে, তাহলে দুই পাশে কিউ টু দি মাইনাস 1 দিয়ে ভাগ করে দিই, এইটা ভ্যানিশ হয়ে যায়, এই পাশে কি থাকবে শুধু কিউ টু দি মাইনাস 1। তাহলে আলটিমেটলি কি থাকে দেখো এই পাশে থাকে কি তোমার শুধু শুধু 2n থাকে, এই পাশে থাকে শুধু 2n। আর দেখো n ফ্যাক্টোরিয়ালকে ভাঙাইতে পারে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল, আর নিচে কত 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কাটা যায়, ঠিক আছে। আর দেখো এখানে p ছিল একটা আর কিউ টু দি মাইনাস 1 থাকে, যেহেতু এই পাশে আমরা কাটাকাটি করার পরে এটা ছিল। এবার দেখো চিন্তা করো এই 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2, নিচে 2 2 2 দিয়ে কত 4, আর কিউ এর নিচে কত দেখো কিউ তো ইনভার্স মানে কি নিচে কিউ আলটিমেটলি, তাহলে এখানে দেখো কিউটা ভেজ চলে আসলে 4 কিউ ইকুয়াল টু কি থাকবে তোমার 9 ইনটু দেখো এই এন আর এই এন কাটা দেওয়া যায়, তাহলে কি থাকবে 9 ইনটু n মাইনাস 1 ইনটু p। তাহলে এবার দেখো কিউ কে লেখা যায় কি দেখো কিউ সমান ছিল 2np কিউ, কিউ এর জায়গায় 2np বসাও, তাহলে কি হবে তোমার দেখো এখানে 4 দুগুণে কত 8, এই p
আর এই পি কি তোমার দেখো ক্যান্সেল হয়ে যায়, তাহলে এতে 8p থাকে, 8p ইকুয়াল কত না সরি 8n, এই পাশে থাকে দেখো 8n, 8n ইকুয়াল টু কি হবে দেখো এখানে 9n মাইনাস 9, তাহলে আলটিমেটলি এখানে n এর মান পাবো তুমি কত 9। ঠিক আছে, বুঝছো? আশা করি বুঝছো। এবার দেখো পরেরটা যাই আমরা, পরেরটা কি হবে, দেখো পরেরটা পরেরটা আমাদের প্রশ্ন কি ছিল, বিন্যাসটির বঙ্কিমতা ও সূচলতা নির্ণয় করো। ঠিক আছে, বঙ্কিমতা ও সূচলতা, সরি এইখানে হবে সূচলতা, সূচলতা সূচলতা আর বঙ্কিমতা। দেখো সূচলতা বা বঙ্কিমতা বের করার জন্য এন এর মান আমরা কত পাইছিলাম তখন 9, আর দেখো কিউ সমান কি ছিল এন পি, তাহলে কি কিউ কে আমরা ভাঙাই দিলাম 1 মাইনাস পি, তাহলে এখানে কি দেখো 1 মাইনাস পি, তো পিটা কই পেশে নিলে কত হবে দেখো এন এর মান তো 9 9 বসে দিলে দেখো 9 2 18 আর প্লাস পিটা পেশে গেলে কত 19 পি ইকুয়াল টু 1, তাহলে পি এর মান কত 1 ভাগ 19, কিউ এর মান কত 18 ভাগ 19 পেয়ে গেলাম। বঙ্কিমতা কি হবে তাহলে আমাদের রুট ওভার বিটা 1 সমান কিউ মাইনাস পি ডিভাইড বাই রুট ওভার এন পি কিউ, তাহলে দেখো এন এর মান জানি পি এর মান জানি কিউ এর মান বসাই দিলে কত হয় দেখো তো 1.3356। দেখো এটা কি 0 থেকে বড় আসছে, এটাকে আমরা বলতে পারি কি তোমাদের ধনাত্মক বঙ্কিমতা, যেহেতু আমাদের চাই না এগুলা, জাস্ট বঙ্কিমতা মান বের করতে বলছে। পরেরটা দেখো, পরেরটা কি বলছে বিটা 2 সমান কত হবে 3 + 1 - 6 পি কিউ এবারে কত এন পি কিউ। এখন দেখো এখানে আমাদের কি সব কিছু আমরা জানি, মান বসাও, মান বসানোর পরে কত আসে দেখো 4.5617। ক্লিয়ার, আশা করি বুঝছো। এবার আমরা পরের টপিকে যাই আমাদের, দেখো পরেরটা কি বলছে গণসংখ্যা প্রাপ্ত প্রত্যাশিত গণসংখ্যার মধ্যে সম্পর্ক। দেখো গণসংখ্যা কি প্রাপ্ত তথ্য থেকে যে গণসংখ্যা দেখো এটা আমাদের এফ, ওইটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, ওইটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আর আমাদের এক্সপেক্টেড যে গণসংখ্যা এটা আমরা কিভাবে পাই দেখো তো, এক্সপেক্টেড যেটা পাই এটার মধ্যে হলো n ইন্টু পি অফ এক্স। আর আমাদের এইখানে তথ্য হতে প্রাপ্ত গণসংখ্যা, আর দেখো প্রত্যাশিত গণসংখ্যা আমরা কীভাবে বের করি, আমরা প্রবাবিলিটি বের করি, প্রবাবিলিটি থেকে কী করি আমরা এখানে প্রবাবিলিটিকে আমরা যদি টোটাল মান দিয়ে গুণ করি মানে n দিয়ে গুণ করলে আমরা কী পাই এখানে প্রত্যাশিত গণসংখ্যা পাই, মানে প্রত্যাশিত গণসংখ্যা হলো তোমার n ইন্টু পি অফ এক্স। প্রবাবিলিটিকে আমাদের x ইকুয়াল টু 1 এর জন্য যদি প্রবাবিলিটিকে যদি তুমি n দিয়ে গুণ করো তাহলে x ইকুয়াল টু 1 এর জন্য আমরা কি প্রত্যাশিত গণসংখ্যা পাবো। ঠিক আছে, এগুলো আমরা করে আসছি। দেখো এবার পরেরটা বলছে যে আমাদের দ্বিপদী বিন্যাসের সম্পূর্ণ পৌনঃপুনিক সম্পর্ক। দেখো পৌনঃপুনিক সম্পর্কটা কি আমাদের, দেখো পৌনঃপুনিক সম্পর্ক হলো পি ইকুয়াল টু পি অফ এক্স প্লাস 1 এর জন্য কি হবে দেখো n মাইনাস এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1 ইন্টু পি বাই কিউ ইন্টু পি অফ এক্স। মানে এখানে দেখো তো এখানে বলতে পারি এরকম বিষয়টা এরকম, দেখো পি অফ যদি 2 এর জন্য বের করি তাহলে উপরে কি হবে দেখো তো n মাইনাস এক্স এর মান কত হবে, এখানে এক্স এর মান হবে তাহলে 1 ডিভাইড বাই কত হবে এখানে এক্স এর মান 1 প্লাস 1 ইন্টু পি অফ 1। দেখো পরবর্তী, দেখো পূর্ববর্তী পরবর্তী প্রবাবিলিটির মধ্যে সম্পর্ক কি, এটা মেইন কথা হলো এটা। তাহলে আলটিমেটলি আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী, দেখো পরপর দুইটা সম্ভাবনার মধ্যে সম্পর্ক কি, আমরা পি অফ এক্স প্লাস 1 ইকুয়াল হবে কত তোমার n মাইনাস এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1 ইন্টু কি হবে দেখো পি বাই কিউ ইন্টু পি অফ এক্স। ঠিক আছে, এইটা দিয়ে আমরা বিভিন্ন প্রবাবিলিটির মান বের করতে পারি। যদি আমাদের ধরো পি অফ বললো যে পি অফ এক্স ইকুয়াল টু 1 দেওয়া আছে, এটা সমান এত, ধরো একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, একটা নির্দিষ্ট মান ধরো দেওয়া আছে, এখান থেকে বললো পি অফ এক্স ইকুয়াল টু 2 এর জন্য মান বের করো, পি কিউ এর মান ধরো তোমার ওইভাবে দেওয়া নাই বা দেওয়া থাকতেও পারে। ঠিক আছে, তাহলে এই কোনো সম্পর্ক দেওয়া থাকতে পারে, এখানে আমরা এইভাবে মান বের করতে পারবো। বুঝছো, এরকম। ওকে, আশা করি এরকম ম্যাথ আসলে আমরা পারবো, সামনে এক্সাম্পল আছে দেখবো। দেখো পরেরটা কি বলছে বাস্তব ক্ষেত্রে দ্বিপদী বিন্যাসের মিলকরণ। দেখো মিলকরণ আমরা কিভাবে করি, দেখো মিলকরণ একটা ম্যাথ দেখলে আমরা বুঝতে পারবো যে মিলকরণের ক্ষেত্রে দ্বিপদী বিন্যাসের বাস্তব মিলকরণ আমরা প্রথমে দেওয়া থাকবে এখানে আমাদের ধরো এক্স এর মান দেওয়া থাকলে তার এক্স এর রেসপেক্টে প্রবাবিলিটি তোমার এক্স এর রেসপেক্টে প্রবাবিলিটি বের করে নিব, আবার এক্স এর জন্য আমাদের গণসংখ্যার মান দেওয়া থাকবে, ওইখান থেকে এক্সপেক্টেড গণসংখ্যা বের করবো। তাহলে আমরা এক্সপেক্টেড গণসংখ্যাকে আমরা ই অফ এক্স, ই সমান আমরা লিখি n ইন্টু পি অফ এক্স। পি হলো কি এক্স এর রেসপেক্টে এক্স এর যে প্রতিটা এক্স এর জন্য আমরা যে প্রবাবিলিটি পাবো এটাকে টোটাল গণসংখ্যা দিয়ে গুণ করি বা টোটাল বড় হাতের n দিয়ে গুণ করলে আমরা কি পাবো ওর রেসপেক্টেড গণসংখ্যা পাবো। ঠিক আছে, এইটা আমরা একটা ম্যাথ দেখবো, ম্যাথ দেখলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, এখন দেখো আমাদের যে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশনের মাধ্যমে আমরা যদি বের করি, কি বের করবো আমরা এখানে, দেখো আমরা দুইটা পদ্ধতিতে আমাদের দ্বিপদী বিন্যাস মিল করতে পারি। একটা কি দেখো দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশনের মাধ্যমে, আর একটা কি দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা পৌনঃপুনিক সম্পর্ক মধ্যে, দেখো দুটার মধ্যে আমরা করতে পারবো। এখন দেখো তাহলে আমাদের এক্স বার সমান কি ছিল বলতো, দ্বিপদী বিন্যাসের এক্স বার সমান কত এন পি কিউ। ঠিক আছে, আবার দেখো আমাদের এক্স বারের ফর্মুলা আমরা কি জানি দেখো তো, এক্স বার সমান আমরা জানতাম না যে সামেশন অফ এফ আই এক্স আই বাই এন। ঠিক আছে, এই ফর্মুলা তো আমরা জানি। ঠিক আছে, এই ফর্মুলা আমরা জানি যে আমাদের মিনের মানে কি গড়ের ফর্মুলা থেকে আমরা এইটাও জানি।
তাহলে দেখো এইখান থেকে আমরা এই এক্স বার কিন্তু সেম, তাহলে এইভাবে আমরা যদি আমাদের গণসংখ্যা দেওয়া থাকে, গণসংখ্যা সারণী দেওয়া থাকে, ওইখান থেকে আমরা এইভাবে ই বের করে নিতে পারবো। দেখো ওইখান থেকে আমরা এইভাবে মান বের করে নিতে পারবো এক্স বারের, ঠিক আছে। ওকে, এবার চলো আমরা একটা এক্সাম্পল দেখবো। এবার দেখো একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের সবচেয়ে ভালো বুঝতে পারবো এটা। দেখো এখানে কি বলছে যে 6টি বাস্কেটবল 300 বার নিক্ষেপ করা হলে প্রতিটি বল বাস্কেটে পড়ার গণসংখ্যা বিন্যাস নিম্নরূপ। দ্বিপদী বিন্যাসে মিল করে, এটাকে দ্বিপদী বিন্যাসে মিল করতে হবে এবং প্রত্যাশিত গণসংখ্যা তুলনা করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, দেখো যে বাস্কেটে বল পড়ার সংখ্যা 0 1 2 3 4 5 6 হইতে পারে, এবং এর জন্য কি দেখো 0 এর জন্য 0 বার মানে কি একবার পড়ে না, তার গণসংখ্যা তো 6, একবার করে পড়ছে এরকম, তার গণসংখ্যা 36, 2 এর জন্য গণসংখ্যা কত তোমার 63, 3 এর জন্য গণসংখ্যা 75, সবগুলো গণসংখ্যা দেওয়া আছে। এখানে কি করতে বলছে দেখো তো, গণসংখ্যা বিন্যাস নিম্নরূপ হলে আমাদের দ্বিপদী বিন্যাস মিল করতে হবে। কি করা লাগবে দেখো, দ্বিপদী বিন্যাস মিল করা লাগবে, ঠিক আছে। আর কি করে, প্রাপ্ত গণসংখ্যার সাথে প্রত্যাশিত গণসংখ্যা তুলনা করতে হবে, জানো কি আমাদের দ্বিপদী বিন্যাস মিল করতে পারি আমরা কিভাবে, দেখো আমরা প্রবাবিলিটি এখানে বের করতে, দেখো লাগে এক্স বার আমরা বের করলাম কিভাবে, দেখো তো এক্স বার সমান সাম অফ এফ এক্স ডিভাইড বাই এন, এন এর মান কত দেখো 300 দেওয়া আছে, এটা কি আমাদের, এটা দেওয়া আছে আমাদের এন এর মান, এটা এন, এন এর মান 300 দেওয়া আছে। আর আমাদের দেখো তো আমরা এফ এর মান কত, এখানে এক্স এর মান 0, এফ এর মান 6, এন এক্স এর মান 1 হলে এফ এর মান কত তোমার 36, এক্স এর মান 2 হলে এক্স এর মান এফ এর মান কত 63। তাহলে জাস্ট কি করে দেখো তো 0 × 6, 1 × 36, 2 × 63, 3 × 75, 4 × 60, 5 × 51, 6 × 9, সবগুলো যোগ করছি, যোগ করার পর আমাদের দেখো এক্স বারের মান পাইছি কত 2.86, তাহলে আমরা কি এক্স বার পেয়ে গেলাম। এবার চিন্তা করো আমাদের প্রবাবিলিটি এক্স বার সমান কি বলছে এনপি, ঠিক আছে। দেখো এন এর মান কত, দেখো কয়টা নিছি আমাদের ছোট হাতের এন কত, দেখো তো আমরা স্যাম্পল নিছি কয়টা, 6টা, 6টা আমরা কি নিছি দেখো তো 6টি বাস্কেটবল নিছি, ঠিক আছে। ওকে, এবার দেখো তাহলে এন এর মান কত 6, তাহলে পি সমান কত এক্স বার ভাগ এন, এন এর মান তো 6, এক্স বারের মান কত তোমার 2.86 পাইছিলাম। এখন দেখো তাহলে পি এর মান হলাম 0.48, দেখো পি এর মান 0.48 হয়, কিউ এর মান কত 1 - পি মানে কত 1 - 0.48, তাহলে কিউ এর মান হবে তোমার 0.52, ঠিক আছে। এখন তাহলে পি অফ এক্স এর ফর্মুলা কি এসে দাঁড়ালো, দেখো পি অফ এক্স এন সি এক্স পি টু পাওয়ার এক্স কিউ টু পাওয়ার এন মাইনাস এক্স, এন এর মান কত 6, সি এর মান এক্স, আর দেখো পি এর মান কত 0.48, তারপর কত এক্স হবে এবং কত তোমার কিউ এর মান কত 0.52, তারপর 6 - এক্স। তাহলে দেখো এখানে এক্স এর মান 0 থেকে 6 পর্যন্ত হবে। এখন থেকে এর জন্য আমাদের সারণীটাতে আমরা বলছি না যে তোমার দ্বিপদী বিন্যাস মিল করতে হবে, তাহলে মিল করা মানে কি দেখো এখানে এক্স এর ভ্যালু কত 0 1 2 থেকে 6 পর্যন্ত, এফ এর মান কত তোমার 6 36, মানে এর এফ এর মানগুলো বসাই দিলাম। এবার দেখো প্রবাবিলিটি অফ এক্স বের করতে হবে, কিভাবে বের করবো দেখো, প্রবাবিলিটি অফ এক্স, প্রবাবিলিটি অফ এক্স এর জন্য কত হবে দেখো, এক্স এর মান যখন 0 তাহলে এখানে কত হবে 6 c 0 0.48, তারপর 0 × 0.52, তারপর 6 - 0, তাহলে এইখানে মান বসে তোমার প্রবাবিলিটি অফ এক্স এর রেসপেক্টে প্রবাবিলিটি আসবে কত তোমার এক্স এর রেসপেক্টে প্রবাবিলিটি আসবে 0 এর জন্য আসবে কত 0.0198, এক্স এর মান 1 এর জন্য প্রবাবিলিটি আসবে কত 0.1095। সেম ভাবে আমরা সবগুলো প্রবাবিলিটি বের করছি, ঠিক আছে। প্রবাবিলিটি বের করার পর আমরা কি করছি দেখো তো এক্সপেক্টেড ভ্যালু বের করছি, মানে প্রত্যাশিত গণসংখ্যা কত n × পি অফ এক্স, এন এর মান কত দেখো, এন এর মান আমাদের 640, সরি এন এর মান 300, এন এর মান কত 300, এন এর মান তো 300 × 0.0198 গুণ করলে কত 6 আসবে। তারপর দেখো এইটার সাথে তুমি কত গুণ করবা, এটার সাথে 300 গুণ করলে 33 পাবা, এর সাথে 300 গুণ করলে এটা পাবা, এর প্রত্যেক দেখো এই প্রত্যেকটা প্রবাবিলিটির সাথে 300 গুণ করতে হলে কি তার প্রত্যাশিত গণসংখ্যা পাবা। তাহলে এই দেখো এখন আমরা কি বলছি দেখো আমাদের এই যে আমরা টেবিলটা করলাম এটি আমাদের কি দ্বিপদী বিন্যাস মিল করা, কারণ কি দেখো এখানে আমাদের অবজার্ভ বা আমরা যে আমাদের দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল যে গণসংখ্যা 6, প্রত্যাশিত গণসংখ্যা হয়েছে 6, এখানে আমাদের গণসংখ্যা দেওয়া ছিল 36, প্রত্যাশিত হয়েছে 33, এখানে ছিল 63, এখানে পেয়েছি কত প্রত্যাশিত 76। কারণ এই দেখো এইটা আমাদের কি অবজার্ভ গণসংখ্যা, এটাকে আমাদের প্রত্যাশিত গণসংখ্যা, ঠিক আছে। এখন দেখো এখানে টোটাল ছিল 300, এখানে কত টোটাল 300, তার মানে এটা আমাদের সামেশন অফ ই, সামেশন অফ ই ইকুয়াল টু কত 300। তার মানে দেখো আমাদের প্রত্যাশিত এবং দেখো এটা আমাদের অবজার্ভ এবং কি রেসপেক্টেড দুইটার কি গণসংখ্যা সেম, তাহলে বলতে পারি কি এটা আমাদের এটা তুলনা করতে বলছিল। দেখো বলছে এখানে গণসংখ্যার প্রত্যাশিত গণসংখ্যার সাথে প্রাপ্ত গণসংখ্যার প্রত্যাশিত গণসংখ্যার তুলনা করতে হবে, আর দ্বিপদী মিল করছি দেখো তাহলে এরকম আসে দ্বিপদী বিন্যাস মিল করো এবং প্রত্যাশিত গণসংখ্যার তুলনা করো, তাহলে আমরা সেম ফর্মেটে আমরা ম্যাথগুলো করতে পারবো। ওকে ওকে দেখো এই টাইপের আরেকটা এক্সাম্পল আমাদের সামনে আছে। এখন বলতে কি দেখো এগুলোকে আমরা দেখো প্রত্যাশিত আমাদের প্রাপ্ত আর প্রত্যাশিত গণসংখ্যাকে তুলনা করা লাগে। দেখো তুলনা করতে হলে আমাদের গ্রাফ দিয়ে তুলনা করা সবচেয়ে সহজ, যে পার্ট টু পার্ট আমরা তুলনা করবো। দেখো এই একটা এক্সাম্পল যদি দেখি তাহলে আমরা এখানে আরো ভালো বুঝতে পারবো। দেখো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে কি
আমাদের বালিকার সংখ্যা একটা পরিবারে 5 জন শিশু, মানে এখানে দেখো এন এ মান 5, ছোট হাতের এন এ মান 5, ঠিক আছে। বলতে এরূপ কয়টি পরিবার দেখো তো, 640টি পরিবার, নাকি বড় হাতের এন, এটা বড় হাতের এন দেওয়া আছে। এই বিন্যাস দেওয়া থাকে, এক্স এর মান 0 1 2 3 4 5, দেখো এক্স এর মান 0 হলে প্রবাবিলিটি, সরি গণসংখ্যা কত আমাদের, গণসংখ্যা 45, 1 হলে কত 85, 2 হলে কত 145, 3 হলে কত 195, 4 হলে কত 110 এবং 5 হলে কত 60। তাই এবার দেখো তাহলে এখানে আমাদের কি করা লাগবে, যে এইখানেও কি আমাদের গণসংখ্যার তুলনা করা, কার সাথে দেখো, চিত্রের সাহায্যে। চিত্রের সাথে তুলনা করতে হলে সে আমাদের যে প্রবাবিলিটি মিল করে তার ওই টেবিলটা আমাদের নেওয়া লাগবে। তাহলে প্রথমে আমরা কি কি বের করবো দেখো, তো দেখেন কি কার কথা বলতে, দেখো তো বালিকার সংখ্যা, দেখো মেয়ের সংখ্যা পরিবারে, মেয়ের সংখ্যা পরিবারে কি ছেলে থাকতে পারে, মেয়ে থাকতে পারে, তাহলে মেয়ে থাকার প্রবাবিলিটি কত, হাফ, ছেলে থাকার প্রবাবিলিটি কত, হাফ, তাহলে পি এর মানে কত, হাফ, মেয়ে থাকার প্রবাবিলিটি হাফ, কিউ এর মানে কত, হাফ, মানে মেয়ে না থাকার প্রবাবিলিটি হাফ। তাহলে পি অফ এক্স এর ফর্মুলা কি হবে, এন সি এক্স, এন এর মানে কত 5, 5 cx, পি এর মান কত তোমার হাফ, হাফের পাওয়ার এক্স, কিউ এর মান কত হাফ, তাহলে হাফের পাওয়ার 5 - x, তাহলে আলটিমেটলি দেখো তো এই দুইটাই হাফ, মানে বেস যদি এক থাকে তো পাওয়ার যোগ করতে পারি, তাহলে হাফের পাওয়ার দেখো এক্স প্লাস 5 -x প্লাস এক্স কাটা কি থাকে শুধু 5cx, হাফের পাওয়ার কত এক্স, বুঝছো? ওকে, আশা করি এটা খুবই সহজ এটা। এবার দেখো আমরা যদি কি বলে আমাদের দ্বিপদী উপপাদ্য বা দ্বিপদী বিন্যাস জন্য মিল করতে হয়, তাহলে কি করা লাগবে দেখো তো, আবার সেই এক্স এর মান 0 1 10 থেকে 5, এফ এর মান বসে দিলাম যেগুলো ছিল। এবার দেখো এক্স এর মান 0 বসাই এখানে, তাহলে 5c0, হাফের পাওয়ার কত 5, এই মান পাইছি। এক্স এর মান 1 বসালে এত পাবা, 2 বসালে এই মান পাবা, 3 বসালে এই মান পাবা। এক্স এর মান 1 থেকে 5 সবগুলো মান বসাই দেবো, এর প্রবাবিলিটিগুলো পেয়ে গেছি। তাহলে প্রত্যেকটা প্রবাবিলিটির সাথে আমরা 640 দিয়ে গুণ দেই, তাহলে আমাদের প্রত্যাশিত গণসংখ্যাটা পেয়ে গেছি। দেখো এক্স ইকুয়াল টু 0 এর জন্য প্রত্যাশিত গণসংখ্যা 20, এক্স ইকুয়াল টু 10 এর, সরি 1 এর জন্য 100, 2 এর জন্য 200, 3 এর জন্য 200, 4 এর জন্য 400, আর কত তোমার 5 এর জন্য 20, তাহলে টোটাল কত 640 আসে। তাহলে আমরা বলতে পারি এখানে টোটাল মানে প্রাপ্ত গণসংখ্যা আর প্রত্যাশিত গণসংখ্যা কি আমাদের সেম আসছে। এবারে আমরা চিত্রের মধ্যে তুলনা যদি করতে চাই, তাহলে আমাদের লেখ চিত্র আঁকতে পারি। দেখো 0 এর জন্য দেখো এটা কি আমাদের হলুদটা, হলুদটা হলো আমাদের, আচ্ছা এই যে আমাদের এই পিঙ্ক কালার যেটা, এটা হলো কি আমাদের পিঙ্ক কালারটা আমাদের হলো প্রত্যাশিত, কি এটা তো প্রত্যাশিত, এটা প্রত্যাশিত, প্রত্যাশিত, ঠিক আছে। আর আমাদের হলুদ কালার যেটা, হলুদ হলুদ হলো কি আমাদের প্রাপ্ত গণসংখ্যা, এটা কি আমাদের প্রাপ্ত, আমাদের প্রাপ্ত গণসংখ্যা, গণসংখ্যা, এটা গণসংখ্যা, ঠিক আছে। এবার দেখো তাহলে প্রাপ্ত গণসংখ্যা কত, এখানে 45 ছিল 0 এর জন্য, আর কত তোমার প্রত্যাশিত কত, এখানে 20, এখানে দেখো প্রাপ্ত ছিল কত, আমাদের প্রাপ্ত ছিল তোমার 95, কিন্তু প্রত্যাশিত কত 100 আসছে। এখানে প্রাপ্ত ছিল তোমার 145, আর প্রত্যাশিত আসছে 200, এইখানেও 200, দেখো পারস্পরিক তুলনা, ঠিক আছে। এই যে আমাদের গ্রাফগুলোর তুলনা করলাম, এইটাকে আমরা কি বলছি চিত্রের মাধ্যমে প্রকাশ করা বা চিত্রের মাধ্যমে তুলনা করা, ঠিক আছে। এইভাবে যে প্রত্যেকটার জন্য দেখো এখানে এটা 45, আর এটা কত 20, আবার এই অনেক জন্য কত হবে দেখো যতটুকু, এইখানে কত এটা 95, নাকি এখানে 95, আর এটা কত 100 ডিরেক্ট, আর এটার জন্য কত দেখো এখানে ছিল তোমার 145 সম্ভবত, আর এটা কত তোমার 100, ঠিক আছে। তখন কি এটা প্রতিটা জন্য দেখো এটা প্রত্যাশিত যা ওর গ্রাফগুলো যতটুকু লম্বা হবে, আর প্রাপ্তর জন্য গণসংখ্যা যত ওর গ্রাফটা এই বরাবর ওই খবরটা ততটুকু লম্বা হবে। তার মানে দেখো ওই খবর আছে গণসংখ্যা, আর এক্স খবর আছে কিন্তু বালিকার সংখ্যা, ঠিক আছে, বুঝছো? এবার দেখো আমাদের আমাদের যে কি বলে আমাদের ম্যাথমেটিক্যাল যে পার্টটা ছিল বা আমাদের সিকিউ টাইপের যে পার্ট, এই পার্টটা আমরা শেষ করছি। এবার আসবো আমরা এমসিকিউ পার্ট। এখানে কি বলছে দেখো, এমসিকিউ পার্টের প্রথমে একটা এমসিকিউ আছে, দেখো দ্বিপদী বিন্যাসের দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান। দেখো দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কি, প্রথম কেন্দ্রীয় পরিঘাত হলো মিন ডিফারেন্স, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতকে আমরা কি বলি, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতকে আমরা বলি ভেদাঙ্ক, কি দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতকে আমরা বলি ভেদাঙ্ক। তাহলে ভেদাঙ্কের ফর্মুলা কি, এনপিকিউ, ভেদাঙ্কের ফর্মুলা কি জানি আমরা, এনপিকিউ, তাহলে কি হবে অ্যান্সার হবে এনপিকিউ, ঠিক আছে। এবার আসো দ্বিতীয় পরীক্ষার দ্বিপদী পরীক্ষার সম্ভাব্য ফলাফল কাটা। দেখো দ্বিপদী পরীক্ষার সম্ভাব্য ফলাফল কাটা দুইটা, দ্বিপদী পরীক্ষার সম্ভাব্য ফলাফল কাটা তোমার দুইটা, হয় সাকসেস ফেইলিয়ার, ঠিক আছে, ইয়েস নো এই টাইপের। পার্টিকেল দেখো তুর্য ক্লাসে একটি নিরপেক্ষ মুদ্রা 20 বার নিক্ষেপ করলো, মুদ্রার উপরে পিঠে লেজের সংখ্যা নির্দেশ করে চলকে কি বলে। দেখো তো মুদ্রায় কি বলছে, লেজ নির্দেশ করে, তারপরে কি লেজ কি আসবে না, এটা কি সাকসেস বা ফেইলিয়ার বা আউটকাম করে দুইটা, আর আউটকাম যদি দুইটা হয় তাহলে এটা কি কি চলক হবে এটা বলো, এটা তো কি হবে দ্বিপদী চলক হবে। দেখো আউটকাম যার দুইটা তার কি দ্বিপদী চলক হয়। পরে কি বলতে দ্বিপদী বিন্যাসে পরামিতি করে। দেখো দ্বিপদী বিন্যাসে পরামিতি দুইটা, একটা এন আর একটা কি পি, এই দুটোকে আমাদের
পরামিতি, দ্বিপদী বিন্যাসের পরামিতি কয়টা? দ্বিপদী বিন্যাসের দ্বিপদীর বিন্যাসের পরামিতি কয়টা তোমার? দ্বিপদী বিন্যাসের পরামিতি কয়টা তোমার? দুইটা, এটা এন আর এটা কি পি, তাহলে অ্যান্সার কত? 2। বুঝছো? আশা করি বুঝছো। এগুলো আমরা আগে বলছিলাম যেগুলো এমসিকিউতে আসতে পারে। দেখো দ্বিপদী বিন্যাসে পি ইজ ইকুয়াল টু কিউ হইতে পারে না? হ্যাঁ দেখো পি এর মান হাফ হলে কিউ এর মান হাফ হইতে পারে, পি ইজ গ্রেটার দ্যান কিউ হইতে পারে, আর কি পি ইজ গ্রেটার দ্যান কিউ, মানে তিনটাই সম্ভব। তাহলে কি অ্যান্সার কি হবে? দেখো 1 2 3। পরটা বল, দেখো একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে উপরে পিঠে লেসার সম্পর্কে এক্স ধরা হয়েছে, ঠিক আছে? তাহলে এক্স ধরা হলে দেখো উপরে পিঠে দেখো একটা মুদ্রা কয়বার? 3 বার নিক্ষেপ করছে। তাহলে কি লেস পার্সন টেল পার্সনসকে বলে, টেল পার্সনকে বলে এক্স ধরছি। তাহলে দেখো তো প্রবাবিলিটি অফ এক্স এর পাওয়ার 0 থেকে বড় অথবা কি 3 থেকে ছোট। তার মানে কি দেখো তো 3 বার যদি নিক্ষেপ করে সর্বোচ্চ কতবার আসতে পারে? 3 বার আসতে পারে। আবার কি সর্বনিম্ন কতবার? 0 বার। তো দেখো 0 থেকে মানে কি যতবার আসা সম্ভব 0 থেকে 3 এর মধ্যে সবগুলোই মানে কি দেখো একবার কোনোবার টেল আসবে না, একবার টেল আসবে, 2বার টেল আসবে, 3বার টেল আসবে, মানে সবগুলো কেই সামনে নিচ্ছে। মানে কি এইটার মানে কি? এটা মানে হলো সামেশন অফ px, ঠিক আছে? সামেশন অফ px কত? i ইকুয়াল টু কত? 0 থেকে কত 3 পর্যন্ত দেখি যে 3 বার নিক্ষেপ করে তাহলে এর মান কত? 1 হবে। তাহলে অ্যান্সার কত? তো সবগুলো প্রবাবিলিটি সম্ভাব্য, সবগুলো কেসের যোগফল নিতে মানে কি, তো অ্যান্সার কত হবে? 1 হবে। এবার দেখো একটি নিরপেক্ষ মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলো, উপরে পিঠে লেসার সম্পর্কে এক্স দ্বারা প্রকাশিত হয়। ওকে ঠিক আছে। বলতে উদ্দীপকে উল্লিখিত যে বিন্যাসটি মেনে চলে তার গণরেখার আকৃতি কিরকম হবে? দেখো একটা নিরপেক্ষ মুদ্রাকে কি 3 বার নিক্ষেপ করছে, 3 বার নিক্ষেপ করায় কি হয়েছে দেখো এর চলককে দেখো এক্স চলক দ্বারা প্রকাশ করেছে। দেখো উল্লিখিত চলকটি বিন্যাস যে মেনে চলে তার গণসংখ্যা রেখার আকৃতি কিরকম হবে? তার মানে দেখো তো 3 বার নিক্ষেপ করছে, তাহলে এক্স এর মান যদি 1 হয় তাহলে দেখো এইটা যেহেতু আমাদের পি এর মান কত? পি এর ইকুয়াল টু কিউ না? কি বলছে? পি ইকুয়াল টু কিউ। পি ইকুয়াল টু কিউ হয় তখন দেখবো কি আমাদের পি ইকুয়াল টু কিউ হবে মানে কি দেখো কতটুকু সুচালো, কি আমাদের কি বলছে কতটুকু সুচালো। তাহলে কি হয় দেখো পি ইকুয়াল টু কিউ হয় তাহলে আমাদের দেখো বিটা 2 এর ফর্মুলা কি ছিল? 3 ইন্টু কত হবে তোমার 1 মাইনাস 6 পি কিউ এবারে রুট ওভার কত হবে আমাদের এন পি কিউ, সরি শুধু এন পি কিউ। তাহলে হবে কি আমাদের এন পি কিউ। দেখো মেইনলি যদি আমাদের পি আর কিউ দের সমান হয় তাহলে আমাদের কি মধ্যম সূচালো হয়। কি হয়? এন পি আর কিউ দের সমান হয় তাহলে কি মধ্যম সূচালো হবে। এটা আমাদের এই অ্যান্সারটা এর মান অ্যাপ্রক্স 3 এর কাছাকাছি আসবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের মধ্যম সূচালো হবে। কি হবে আমাদের? মধ্যম সূচালো, ঠিক আছে? ওকে, পয়েন্ট দেখো কি বলছে, একটি দ্বিপদী চলক এক্স এর পরামিতি দ্বয় এন ইকুয়াল টু 4 পি ইকুয়াল টু 0.3 পাওয়া গেল। এর গড় কত? দেখো গড় মানে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বা এক্স বার, এর মান কত হবে আমাদের এন পি। এন এর মান কত? দেখো এন এর মান আসছে 4, পি এর মান 0.3, এন পি এর মান কত হবে 1.2, অ্যান্সার হবে কত 1.20, ঠিক আছে? বুঝছো? যেহেতু প্যারামিটার দেওয়া আছে তাহলে কি এখান থেকে সূচকাঙ্ক বা সরি গড় বের করতে পারি। পরে কি বল, দেখো একটি দ্বিপদী চলক এক্স এর পরামিতি দেওয়া আছে, হয় কত 4 আর কত পি এর মান তো 0.3। বলতে কি এই চলকটির আকৃতি কোন প্রকৃতির হবে? দেখো আমরা বঙ্কিমতা যদি বের করতে দেখো রুট ওভার বিটা 1 এর ফর্মুলা কি ছিল? পি সরি কিউ মাইনাস পি ডিভাইড বাই রুট ওভার এন পি কিউ। দেখো এখানে পি এর মান কত? পি এর মান বলা আছে 0.3 আর কিউ এর মান কত 0.7। তার মানে কি দেখো তো এখানে কিউ কি বড় না? কিউ যদি বড় হয় আমরা কি বলছিলাম কিউ যদি পি থেকে বড় হয়, কি বড়? কিউ বড়, তাহলে এটা কি হবে ধনাত্মক হবে। তার মানে কি যেহেতু এখানে কিউ দেখো এই পার্টটা কি পজিটিভ আসে না? কিউ যদি বড় পি থেকে এই পার্টটা পজিটিভ, তাহলে কিউ যেহেতু তোমার গ্রেটার দেন পি তার মানে এটা কি পজিটিভ হবে, মানে ধনাত্মক বঙ্কিম হবে। বঙ্কিম তার মানে কি ধনাত্মক বঙ্কিম মানে ঋণাত্মক বঙ্কিম। দেখো এইটা অটোমেটিক বাদ পড়ে গেল। এখন দেখো এটা কি অতি সূচল হবে নাকি অনতি সূচল হবে? দেখো এইটা এখন বের করা লাগবে। দেখো অতি সূচল বা অনতি সূচলের জন্য আমাদের বিটা 2 বের করা লাগে, মানে কি আমাদের সূচলতা বের করা লাগে। বিটা 2 সমান কত জানি 3 প্লাস 1 মাইনাস 6 পি কিউ ডিভাইড বাই এন পি কিউ। তাহলে মান বসাও, দেখো 3 প্লাস 1 পি কিউ, তাহলে দেখো 1 মাইনাস 6 পি কিউ এর মান বের কর। তাহলে দেখো
6 ইন্টু 0.3 ইন্টু 0.6। কারণ এই মানটা দেখো, এই মানটা তো দেখো, এই পুরো মানটা যদি আমাদের কি হয় দেখো, এই মানটা যদি 1 থেকে, আচ্ছা আমরা এই ফর্মুলা না লিখে দেখো আমাদের শর্টকাট ছিল ওইখানে দিলে বুঝতে সহজ হবে। যদি দেখো আমাদের 6 PQ, 6 PQ এর মধ্যে আমাদের 1 থেকে কি হয় ছোট হয়, তাহলে কি হবে অতি সূচল হবে, ঠিক আছে। তাহলে 6 PQ এর মান কত হয় 6 ইন্টু 0.3 ইন্টু 0.6, এই মানটা কি 1 থেকে বড় আসে না ছোট আসে দেখো তো। এই মানটা আমাদের 318 মানে 0.16। আচ্ছা দেখি এটা মান আমাদের কত আসবে, এটা ক্যালকুলেটরে বসাই, ক্যালকুলেটরে বসালে কত আসে দেখো আমাদের কত দেখো 6 ইন্টু 0.6 ইন্টু 0.3, দেখো এই মানটা 1 থেকে বড় আসছে দেখো 1.08 আসে। এটা কি 1 থেকে বড়, 1 থেকে বড় হলে কি হবে বলছি, 1 থেকে যদি বড় হয় তাহলে এটা আমাদের কি অনতি সূচল হবে। এটা কি হবে আমাদের 1 থেকে, তার মানে কি দেখো 6 PQ ইজ গ্রেটার দেন 1, গ্রেটার দেন হলে কি অনতি সূচল হবে। এটা কি হবে অনতি সূচল। অ্যান্সার হবে কত আমাদের খ নাম্বারটা, অ্যান্সার কত খ, ঠিক আছে বুঝছো। কারণ কি দেখো যে তোমার বঙ্কিমতা পজিটিভ আসছে এবং কি আমাদের 6 PQ ইজ গ্রেটার দেন 1, এই কারণে কি আমাদের অনতি সূচল হয় অ্যান্সার। এবার দেখো যে পরেরটা কি বলছে, দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্য হলো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইজ গ্রেটার দেন ভি অফ এক্স। এটা কি সত্য, মানে কি এটা কি সঠিক। আর এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইজ নট ইকুয়াল টু, এটা হবে না, এটা সঠিক, মানে কি এটা ভুল, মানে কি এটা ভুল। আর কি দেখো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স সমান কত এনপি, তাই এটাও সঠিক, তাহলে কি 1 আর 3 সঠিক, মানে কি ক নাম্বার সঠিক। ওকে, এরপর এটা দেখি আমরা। এবার দেখো আমাদের এমসিকিউ শেষ, এবার আমাদের সিকিউ পার্টের মধ্যে ঢুকবো। এবার দেখো সিকিউগুলো খুবই মজা। দেখো জান্নাত একজন কি দক্ষ শুটার, সে প্রতি 4টি শুটে 2টি লক্ষ্যবিন্দুতে ভেদ করতে পারে। দেখো 4টার মধ্যে 2টা লক্ষ্য ভেদ করতে হবে, মানে তার প্রবাবিলিটি, মানে ভেদ করার সফলতার প্রবাবিলিটি কত তোমার, দেখো তো 4টার মধ্যে 2টা হয় তাহলে কত 2/4, মানে কত হাফ, মানে তো অর্ধেক পরিমাণ তোমার ও লক্ষ্য ভেদ করতে পারে, মানে কি প্রবাবিলিটি হাফ। বলছে তার এই দক্ষতা দেখে জাতীয় দলের কোচ বেশ আশাবাদী, তার ধারণা জান্নাত এবার এশিয়া কাপে শিরোপা জিততে পারে। এশিয়া কাপের চূড়ান্ত পর্বে জান্নাত 10টি শুট করলো, সে এবার কি 10টি শুট করছে, এটা আমাদের উদ্দীপক ছিল। ক নম্বর বলছে কি দেখো দ্বিপদী বিন্যাস কি, দেখো তাহলে দ্বিপদী চলক এবং তার রেসপেক্টেড প্রবাবিলিটি যে বিন্যাস তাকে আমরা কি বলি দ্বিপদী বিন্যাস। তোমাদের এই সেলের মধ্যে দেখো প্রথম দিকে সংখ্যা সুন্দর করে লেখা আছে। পরে বলছে দ্বিপদী চলকের গড় ও বেদাঙ্কের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা। দেখো ই অফ এক্স সমান কত ছিল আমাদের এনপি, আর ভি অফ এক্স সমান কত আমাদের এনপি কিউ। এনপি কিউ সমান লেখা যায় 1 এন পি ইন্টু কিউ এর মান কত 1 মাইনাস পি। এটা সমান লিখতে পারি এনপি মাইনাস এনপি স্কয়ার। তার মানে কি দেখো কিন্তু এনপি মানে কি ই অফ এক্স মাইনাস এনপি স্কয়ার। তার মানে যেহেতু ভি অফ এক্স ইকুয়াল টু এন, সরি, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস এনপি স্কয়ার। তার মানে এখানে দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুমি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স থেকে কিছু বাদ যাওয়ার পর ইকুয়াল ভেরিয়েন্স অফ এক্স এর সমান হয়। তার মানে কি ভেরিয়েন্স অফ এক্স ইজ লেস দেন এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, মানে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বড় ভেরিয়েন্স অফ এক্স থেকে, ঠিক আছে। ওকে, পরেরটা আসে দেখো প্রথম ম্যাথ কি বলছে, জান্নাতের কমপক্ষে 3টি লক্ষ্যবিন্দু ভেদ করা সম্ভাবনা কত, কমপক্ষে 3টে, তাহলে কি মোট কয়টা নাকি 10টা, তাহলে কমপক্ষে 3টা হয় মানে কি হয় সে 3টা করবে, নাহলে 4টা, নাহলে 5টা, নাহলে 6টা, নাহলে 7টা, মানে মিনিমাম হলে করে 3টা ভেদ করবে। তাহলে পি এর মান আগে বের করে দেখো, পি সমান কত তোমার, পি সমান 2/4 মানে কত হাফ। তাহলে কিউ এর মান কত হয় দেখো, কিউ এর মান কত তোমার হাফ, ঠিক আছে। আর এখানে এন এর মান কত দেখো, এন এর মান এন সমান কত, এন সমান 10। আমাদের লাগবে কি দেখো প্রবাবিলিটি অফ অ্যাট লিস্ট, মানে কমপক্ষে 3টা, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, ঠিক আছে। সর্বনিম্ন কয়টা দেখো, সর্বনিম্ন 3টা লক্ষ্য ভেদ করবে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি দেখো প্রবাবিলিটি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 3, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এখন দেখো তাহলে 1 মাইনাস লেস দেন একটা হওয়া মানে কি দেখো তো, হয় প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 অথবা কি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 হইতে পারে, কত 3 হবে, প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2, ঠিক আছে 1 2, যদি অ্যাটলিস্ট কয়টা, অ্যাটলিস্ট তোমার কয়টা 3টা, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 পর্যন্ত যাবে। তাহলে কি দেখো 1 থেকে তোমার প্রবাবিলিটি অফ 0 প্লাস প্রবাবিলিটি অফ 1 প্লাস প্রবাবিলিটি অফ 2, লেস দ্যান 3 মানে কি হয় 0 নয় 1 নয় 2, ঠিক আছে। তাহলে এখন দেখো মান বসাই দাও, তাহলে এখানে আমরা মান বসাই 1 মাইনাস, দেখো আমরা মান যদি বসাই দেখো এই পাশে, তাহলে 1 মাইনাস কি হবে তোমার প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 মান কত হবে, এন এর মান কত 10, তাহলে 10 C0 হাফের পাওয়ার 0
ইন্টু হাফের পাওয়ার 10 মাইনাস, দেখো মাইনাস দিয়ে গুণ করে দেখো সবগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করলে আমাদের সবগুলো মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে দেখো 10c1 হাফের পাওয়ার কত হবে দেখো, আলটিমেট দেখো এখানে যেহেতু হাফই আছে তার মানে কি টোটাল পাওয়ার কি একবার 10 লিখে দিতে পারে, এখানে হয়তো কত 9 আর ওখানে এখানে 1 এখানে 9, তাহলে টোটাল 10ই থাকবে। মাইনাস 10c2 হাফের পাওয়ার কত, হাফের পাওয়ার 10 থাকবে। কেন হইলো দেখো আমরা এখানে বলতে পারি পি অফ এক্স সমান NCX, দেখো পি এর মান কত হাফের পাওয়ার x ইন্টু হাফের পাওয়ার কত n মাইনাস এক্স, তাহলে এখানে ডিরেক্ট লিখতে পারি NCX হাফের পাওয়ার কত 10, ঠিক আছে। দেখো যোগ করলে এক্স এক্স কাটা যায়, তাহলে আলটিমেটলি এখান থেকে এই মানটা লিখতে পারছি। এখানে আমাদের অ্যান্সার আসে কত, যে মান যদি বসা আমাদের অ্যান্সার কত আসবে, দেখো আমাদের অ্যান্সার আসবে এখানে মানটা ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসালে কি পাবো দেখো আমাদের কমপক্ষে 3টি তীরকে লক্ষ্যভেদ করে তার সম্পর্কে আমরা কি পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখানে মান বের করলে আসবে 0. কমপক্ষে 3টা লক্ষ্যভেদ এর সম্পর্ক 0.945, ঠিক আছে, বুঝছো। এটা আমাদের অ্যান্সার, ক্যালকুলেটরে বসা দেবো অ্যান্সার চলে আসছে। পরেরটা দেখো কি বলছে, জান্নাতের লক্ষ্যবস্তু ভেদ করা সংখ্যা যে বিন্যাস মেনে চলে তার বঙ্কিমতা ও সুচলতা নির্ণয়পূর্বক বিন্যাসটা আকৃতি ও প্রকৃতি সম্পর্কে ধারণা দাও। তাহলে কি দেখো আমাদের বঙ্কিমতা আর কি সুচলতা নির্ণয় করা লাগবে। তাহলে দেখো আমাদের পি এর মান কত, পি ইজিক্যাল টু কিউ ইজিক্যাল টু হাফ, ঠিক আছে। আর এন এর মান কত দেখো, এন এর মান আমাদের 10। তাহলে দেখো বঙ্কিমতা যদি বের করি, বঙ্কিমতা, তাহলে বঙ্কিমতা কি হবে আমাদের, বঙ্কিমতা রুট ওভার বিটা 1 ইকুয়াল টু কত হবে দেখো কিউ মাইনাস পি ডিভাইড বাই রুট ওভার এন পি কিউ, ঠিক আছে। তো পি ইকুয়াল টু তাহলে কি হবে দেখো, তো পি ইকুয়াল টু যেহেতু কিউ তাহলে কি হবে এটা হাফ মাইনাস হাফ ডিভাইড বাই রুট ওভার 10 ইন্টু হাফ আচ্ছা কথা 0। যেহেতু আমার বঙ্কিমতা যেহেতু 0, বঙ্কিমতা 0 মানে কি এটা পরিমিত বঙ্কিম বা এটা কি নর্মাল ডিস্ট্রিবিউশন বলতে পারি, তাহলে পরিমিত বঙ্কিম, তাহলে এটা কি হবে আমাদের পরিমিত বঙ্কিম হবে, কি হবে পরিমিত বঙ্কিম। যেহেতু বঙ্কিমতা তোমার 0 তার মানে কি এটা বলতে পারবো আমরা পরিমিত, এটা হবে তোমাদের পরিমিত বঙ্কিম হবে, তাহলে এটা কি হবে আমাদের পরিমিত বঙ্কিম, ঠিক আছে, বুঝছো, এটা আমাদের কি পরিমিত বঙ্কিম। ওকে, এবার আমরা সুচলতা বের করতে চাই। সুচলতা আমাদের কি ছিল বিটা 2 এর ফর্মুলা কি 3 প্লাস 1 মাইনাস 6 পি কিউ ডিভাইড বাই এন পি কিউ। তাহলে দেখো 3 প্লাস 1 মাইনাস 6 ইন্টু হাফ নিচে কথা হবে তোমার 10 ইন্টু হাফ তাহলে এখানে 3 একটু কাটা যায়, তো 3/2 1.5, তার মাইনাস 0.5 থেকে উপরে 3 প্লাস এখানে মাইনাস, তাহলে 3 মাইনাস উপরে কত থাকবে দেখো 3 মাইনাস উপরে থাকবে দেখো 1 মাইনাস 1.5, তাহলে 1 মাইনাস মানে উপরে 0.5 নিচে কত থাকবে দেখো 2.5, এখানে কত হবে আলটিমেটলি তোমার উপরে 0.5 নিচে কত 1.5, তাহলে 3 মাইনাস 1/5, তাহলে 2 মাইনাস 2.8 হবে। অ্যান্সার হবে কত 2.8, কত 2.8 এর সমান কি দেখো 3 থেকে কম আসছে না, এটা কি 3 থেকে কম আসছে, যেহেতু সুচলতা বিটা 2 ইজ লেস দ্যান 3, তার মানে কি এটা আমাদের কি হবে বলতো, এটা তোমার এইখানে দেখো আমাদের কি ছিল দেখো, এই যে এটা কি অতিবঙ্কিম, এটা কি ছিল দেখো এখানে অনতিবঙ্কিম, তাহলে এটা কি আমাদের অনতিবঙ্কিম হবে, তাহলে কি হবে এটা আমাদের অনতিবঙ্কিম, এটা হবে আমাদের অনতিবঙ্কিম, কি হবে অনতিবঙ্কিম, ঠিক আছে। তাহলে দেখো অনতি সুচল বঙ্কিম না সরি অনতি সুচল, যেহেতু বিটা 2 ইজ লেস দ্যান 3, তার মানে কি অনতি সুচল, ঠিক আছে। তাহলে দেখো এটা আমাদের কিরকম হবে পরিমিত বঙ্কিম এবং অনতি সুচল, ঠিক আছে। এটা কি প্রকৃতি কেমন আকৃতি প্রকৃতি হবে, আকৃতি হবে তোমার যে তোমার অনতি বঙ্কিম আর প্রকৃতি কেমন অনতি সুচল, ঠিক আছে। ওকে সরি পরিমিত বঙ্কিম এবং অনতি সুচল, ওকে ঠিক আছে। তাহলে পরেরটা দেখি আমরা, পরেরটা কি বলছে, পরের প্রশ্নটাতে একটি পাবলিক পরীক্ষায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা 55% এবং সকল শিক্ষার্থীর মধ্যে থেকে দৈবভাবে 15 জনকে কি করা হয়েছে দেখো
15 জনকে তোমার চয়ন করা হয়েছে, 15 জনকে নেওয়া হয়েছে। তার মানে কি দেখো এখানে পি এর মান, আচ্ছা এখানে পি এর মান বলা আছে 0.55 আর কত তোমার ছোটতে এর মান কত 15। অর্থাৎ দ্বিপদী চলক কি দেখো, যে চলকের তোমার আউটকাম থাকবে দুইটা, এটা হয় সাকসেস বা ফেল, এই ধরনের আউটকাম থাকবে, ওই চলককে আমরা কি বলি দ্বিপদী চলক বলি। পরে দেখি দ্বিপদী বিন্যাসের গড় 4 এবং ভেদাঙ্ক এত হওয়া সম্পর্কে দেখো আমরা বিন্যাসের ক্ষেত্রে আমরা জানি কি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইজ গ্রেটার দ্যান কি ভেরিয়েন্স অফ এক্স। তাহলে দেখো এটা 4, এক্সপেক্টেড 4 হইলে ভেদাঙ্ক 8 হওয়া সম্ভব না, মানে কি এটা সম্ভব না। তাহলে যেহেতু এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার ভেরিয়েন্স অফ এক্স ইজ গ্রেটার দ্যান কত এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, এটা সম্ভব না। তখন কি এটা কি সম্ভব কিনা, না এটা হলো উত্তর হলো সম্ভব। তখন কি এই যে এইটা হওয়ার এইটা কি এইটা এটা বলবো আমরা এটা তোমার সম্ভব নয়। কারণ কি সম্ভব না হওয়ার কারণ হলো আমরা জানি যে ভেরিয়েন্স এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইজ গ্রেটার দ্যান ভেরিয়েন্স অফ এক্স, কিন্তু আমাদের উল্টোটা দেওয়া আছে, দেখো ভেরিয়েন্স অফ এক্স বেশি দেওয়া আছে, এক্সপেক্টেড ভ্যালু এক্স কম দেওয়া আছে, তখন কি এটা আমাদের বাস্তবে সম্ভব না। ঠিক আছে, ওকে। পরে দেখো 7 জন মেয়ে পরীক্ষার্থী হওয়ার সম্ভাবনা কত, তাহলে এই দেখো মেয়ে হওয়ার সম্ভাবনা যদি এক্স বলা আছে, তাহলে পি দেওয়া আছে কত, পি দেওয়া আছে আমাদের 0.55, তাহলে কিউ কত হবে তোমার, কিউ হবে 0.45। আর দেখো এন সমান কত, এন সমান বলা হতো তোমার 15। এখন বলতে দেখো এই যে মেয়েদের সংখ্যাকে আমাদের চলক ধরা হয়েছে দ্বিপদী চলক, দ্বিপদী চলক কত এক্স, এক্স এর মান কত এখানে 7, তাহলে আমাদের বের করতে হবে পি অফ এক্স ইকুয়াল টু 7 যদি হয় তাহলে মান কত হবে, তাহলে কত হবে দেখো তো 15c7 পি টু দি পাওয়ার কত, পি টু দি পাওয়ার 7 মানে 0.55 এর পাওয়ার কত 7 আর 0.45, 0.45 এর মান কত হবে 0.45, তার পাওয়ার কত হবে দেখো 15 মানে কত 15 মাইনাস 7, এটা মান বসাবা, বের করলে দেখো তুমি অ্যান্সার পেয়ে গেছো। ওকে, জাস্ট ক্যালকুলেটরে বসালে মান পেয়ে যাবা। পরটা বলতে দেখো বঙ্কিমতা নির্ণয় পূর্বক বিন্যাসটির প্রকৃতি নির্ণয় করো। তার কি মতামত দিতে হবে, বঙ্কিমতা বের করা লাগবে। তাহলে বঙ্কিমতার ফর্মুলা কি ছিল, রুট ওভার বিটা 1 সমান কত কিউ মাইনাস পি ডিভাইড বাই রুট ওভার পি কিউ এন পি কিউ। তাহলে দেখো কিউ এর মান কত ছিল কিউ এর মান 0.45 মাইনাস 0.55 ডিভাইড বাই রুট ওভার 15 ইন্টু 0.55 ইন্টু 0.45। দেখো এই মানটা কি তোমার 0 থেকে নেগেটিভ আসবে, দেখো উপরে যেহেতু -0.1 আসছে, 0 থেকে ছোট হওয়া মানে কি তোমার এটা ঋণাত্মক বঙ্কিম, মানে এটা কি আমাদের এটা ঋণাত্মক বঙ্কিম হবে। ঠিক আছে, আশা করি তোমরা আইডিয়া পেয়ে গেছো। তাহলে এই ধরনের কোশ্চেন তোমার আসবে বেশি বেশি, তাহলে আমি বলতে পারি এতটুকু, তোমরা এইগুলো যদি ভালো করে বুঝো তাহলে তোমরা এই চ্যাপ্টার যে কোনো ম্যাথ তোমরা সলভ করতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা যদি বলি যে এখান থেকে কী গুরুত্বপূর্ণ টপিক আছে তোমাদের এই চ্যাপ্টার থেকে, তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো তোমার এখান থেকে কী বের করা, সম্ভাবনার মান বের করা। ধরো সম্ভাবনার মান বের করা, সম্ভাবনার মান বের করা, এটা বেশি গুরুত্বপূর্ণ। তখন ধর পি অফ এক্স ইকুয়াল টু, দেখুন পি অফ এক্স ইকুয়াল টু সামথিং দেওয়া থাকতে পারে, ধরো কিছু একটা দেওয়া থাকবে, এই টাইপের ম্যাথগুলো তোমার বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর আবার কি গুরুত্বপূর্ণ তোমার এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, ভেরিয়েন্স অফ এক্স, রুট ওভার বিটা 1 বিটা তোমার সুচলতা বঙ্কিমতা, এইগুলো কি গুরুত্বপূর্ণ, তোমার গড় ভেদাঙ্ক সুচলতা বঙ্কিমতা, এইগুলো কি গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো তোমার দ্বিপদী বিন্যাস মিলকরণ, দ্বিপদী বিন্যাস মিলকরণ। ঠিক আছে, মিলকরণ এই 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 দেখো এই 3টা টপিকের বাইরে তোমার সিকিউ আসবে না, আশা করি তোকে বলতে পারি। আর তোমরা তো দেখছো এমসিকিউ আমরা যেগুলো করেছি বোর্ড পরীক্ষার বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ। তোমরা ক্লাসটা ভালো করে দেখো, এই আমাদের এক্সারসাইজগুলো আমাদের সাথে ভালো করে করো, প্লাস তুমি যদি সময় থাকলে তোমার যে টেস্ট পেপার থেকে তোমার সিকিউগুলো সলভ করে ফেলো, দেখো তো পরীক্ষায় 100% কমন পাবা ইনশাল্লাহ, এবং তোমরা সর্বোচ্চ মার্কসটা পাবা আশা করি। তাই পরবর্তী কোনো একটা ক্লাসে দেখা হবে তোমাদের সবার সাথে আবারও। তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।